শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। ওকে স্যার। আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রিং। ছবিটার দিকে একটু তাকাও। স্ট্রিং বেসিক্যালি দেখে কি মনে হচ্ছে তোমাদের? স্ট্রিং বেসিক্যালি কিছুই না, একটা নর্মাল অ্যারে। আমরা একটা ওয়ান ডি অ্যারে দেখছিলাম, যেখানে প্রত্যেকটা পজিশন ছিল একটা ইন্ডেক্স। সো এই যে এইটা একটা ইন্ডেক্স, জিরো এইটা একটা নাম্বার ইন্ডেক্স, ইন্ডেক্স, আমাদের জিরো ইন্ডেক্স নাম্বার শুরু হয় ইন্ডেক্স, জিরো আমাদের থেকে, ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে। দেন ওয়ান, দেন টু, দেন থ্রি, দেন ফোর। আমরা জানি একটা অ্যারের একটা ডেটা টাইপ থাকে। সো অ্যারেটা কি করে, সেই সেম টাইপের ডেটাগুলো প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে রাখতে পারে। সো স্ট্রিংও একটা অ্যারে। স্ট্রিং এর ডেটা টাইপ হচ্ছে, স্ট্রিং হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টারের অ্যারে। দেখো অ্যারেটার ডেটা টাইপ দেওয়া আছে ক্যারেক্টার। সো প্রত্যেকটা পজিশনে একটা করে ক্যারেক্টার রাখতে পারবে সে। সো আমি এই ভেরিয়েবলটা, এই অ্যারেটার মধ্যে একটা ওয়ার্ড রাখছি গিগস। সো ফার্স্ট ইন্ডেক্সে জি বসছে, সেকেন্ড ইন্ডেক্স ই বসছে, মানে ইন্ডেক্স ওয়ানে, ইন্ডেক্স টুতে ই বসছে, ইন্ডেক্স থ্রিতে কে বসছে, ইন্ডেক্স ফোরে এস বসছে। তুমি একটু খেয়াল করে দেখবা লাস্টে গিয়ে একটা এক্সট্রা সামথিং কিছু একটা আছে। এটা তো আমি লিখি নেই, তাহলে এটা কি আসলো? বেসিক্যালি এটা হচ্ছে মানে সো নাল ক্যারেক্টার। হ্যাঁ, মানে স্ট্রিং এর হ্যাঁ শেষ মানে বোঝানোর জন্য এটা হচ্ছে কম্পাইলার। এটা আমাদের আমাদের কোনো চিন্তার বিষয় না। আমি যে ওয়ার্ডটা লিখবো, ওয়ার্ডটা অটোমেটিক এভাবে করে বসবে, এবং ওয়ার্ডটার শেষে গিয়ে একটা নাল ক্যারেক্টার তুমি যেটা বললা সেটা অটোমেটিক এখানে থাকবে বোঝানোর জন্য যে আমার স্ট্রিংটা শেষ। এই স্ট্রিংটা শেষ এর আগ পর্যন্ত, এটাই হচ্ছে লাস্ট ক্যারেক্টার। ওইটা এটা বোঝানোর জন্য অটোমেটিক ভাবে এই নাল ক্যারেক্টারটা বসে যাবে। এটা আমাদের চিন্তা করার কোনো, স্যার এটা অলওয়েজ বসবে। অলওয়েজ বসবে। কোন স্ট্রিং হইলেই শেষে বসবে স্যার, নাল ক্যারেক্টার। হ্যাঁ বলো। তাইলে কি হচ্ছে আমরা হচ্ছে একটা ওয়ার্ড বেশি নিব মানে স্ট্রিং এ হ্যাঁ, সাইজ ওয়ার্ড একটু থেকে বেশি। একটা। হ্যাঁ, আমরা যখন প্রবলেম সলভ করবো আমরা দেখবো, হ্যাঁ একটা সাইজ বেশি নিতে হতে পারে। আমরা যখন প্রবলেম দেখবো তখন আমরা ওইটা নিয়ে চিন্তা করবো। কিন্তু বেসিক্যালি নর্মালি হচ্ছে আমি যখন স্টোর করতেছি বা ইনপুট নিচ্ছি, ধরো 10 সাইজের তুমি একটা স্ট্রিং নিচ্ছো। সো 10 সাইজের যদি নাও, তুমি সর্বোচ্চ 9টা ক্যারেক্টার রাখতে পারবে। একটা তোমার নাল ক্যারেক্টারের জন্য রাখতে হবে কিন্তু খালি, যেখানে নাল ক্যারেক্টার এসে বসবে। ঠিক আছে? অ্যান্ড তোমাকে যদি প্রবলেম সলভিং এ বলে দেয় যে সাইজ ম্যাক্সিমাম স্ট্রিং এর সাইজ হতে পারে 50, তাহলে তুমি সাইজ এক বেশি নিবা, 51 নিবা, যাতে লাস্টে একটা নাল ক্যারেক্টার বসানোর জন্য আমি জায়গা রাখতে পারি। যেই নাল ক্যারেক্টারটা অটোমেটিক বসবে, আমার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? সো এটাই। আর বাকি সব সিমিলার, মানে একটা অ্যারের মতোই। ঠিক আছে? তাহলে আমি একটা প্রবলেম একটু এখানে দেখো লেখা আছে স্ট্রিং ইজ অ্যান অ্যারে অফ ক্যারেক্টার্স। এটাই আমি বলছিলাম, ক্যারেক্টারের অ্যারে টার্মিনেটেড বাই আ স্পেশাল ক্যারেক্টার, এই যে নাল ক্যারেক্টার। দিস নাল ক্যারেক্টার মার্কস দ্য এন্ড অফ দ্য স্ট্রিং। এই নাল ক্যারেক্টারটা স্ট্রিং এর শেষ বোঝায়, অ্যান্ড এসেনশিয়ালি ফর প্রপার স্ট্রিং ম্যানিপুলেশন। এবং এটা দরকার, তুমি দেখবা আমাদের দুই ধরনের ফাংশন থাকে। আমি একটু ফাংশন স্টার্ট করছিলাম, বাট ওইটা এখনো ওই আগায় নেই, আর করবো আমি নেক্সট ক্লাসেই। সো ফাংশনে তোমাদের আমি বলছিলাম দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। সো বিল্ট ইন ফাংশন দিয়ে আমি ইজিলি স্ট্রিং এর লেন্থ বের করতে পারি। একটা ফাংশন আছে, দাঁড়াও। স্যার এসটিআর লেন। হ্যাঁ এক্স্যাক্টলি, এসটিআর এলিয়েন। এখন তুমি ধরো তুমি ইফ তোমাকে এই ফাংশন ইউজ করবা না, তুমি হচ্ছে ম্যানুয়ালি একটা একটা করে লুপ চালিয়ে চালিয়ে কতগুলা ক্যারেক্টার আছে লেন্থ বের করতে চাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু নাল ক্যারেক্টার কনসেপ্টটা দরকার হবে। আমরা দেখবো আজকে যখন আমরা করবো। ঠিক আছে? লাগবে। সো বেসিক্যালি মানে এটাই এখানে বলছে যে নাল ক্যারেক্টারটা দরকার কেন। বেসিক্যালি স্ট্রিং ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমরা হেল্প হয়। স্ট্রিং ম্যানিপুলেশন মানে এটা কি, মানে হচ্ছে একটা একটা করে ক্যারেক্টার অ্যাক্সেস করা। ঠিক আছে? আচ্ছা, unlike many modern language, C does not have any built-in string data type. So string এর built-in কোনো ডেটা টাইপ নাই, যেটা সি প্লাস প্লাসে তুমি পাবা। যেমন ইন্টিজারের যেমন বিল্ট ইন ডেটা টাইপ ইন্ট, আইএনটি ইন্ট, স্ট্রিং এর কিন্তু কোনো বিল্ট ইন ডেটা টাইপ নেই। এটা আমরা ক্যারেক্টারের অ্যারে হিসাবে নিচ্ছি। সেজন্য বলছি সিতে স্ট্রিং এর কোনো বিল্ট ইন ডেটা টাইপ নাই। ইনস্টেড স্ট্রিং আর ইমপ্লিমেন্টেড এজ অ্যারে অফ ক্যারেক্টার। এই জন্য যেহেতু ওদের কোনো বিল্ট ইন ডেটা টাইপ না, আমি লিখতে পারতেছি না স্ট্রিং এস। এই যে এখানে সিএইচআর এর জায়গায় আমি লিখতে পারতেছি না স্ট্রিং এস, একটা স্ট্রিং, এরকম আমি বলতে পারতেছি না কিন্তু, কারণ ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ বলে কোনো ডেটা টাইপ সিতে নাই। ইনস্টেড স্ট্রিংকে কীভাবে আমরা কাজ করি, ইমপ্লিমেন্ট করি কীভাবে, অ্যারে অফ ক্যারেক্টার দিয়ে। এটাই আমরা দেখো একটা ক্যারেক্টারের অ্যারে, সাইজ আমরা ডিফাইন করে দেইনি। ঠিক আছে? ওকে। সো একটা কোড, এই কোডটা খুবই সিম্পল একটা কোড, আমি কোড ব্লকসের মতো লিখি। স্ট্রিং
slash user main। সো আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করব। স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের একটা অ্যারে, str নাম দিলাম, সাইজ আমি এখনো দেইনি। আচ্ছা, এটা জিনিসটা খেয়াল করো। এখন এটা কি আমি এখানে আমি কি করেছি আসলে দেখো তো, এটা এই কাজটাকে আমরা কি বলতাম? Initialize or হ্যাঁ declare করো। হ্যাঁ, ইনিশিয়ালাইজ করা। হ্যাঁ, ডিক্লেয়ার হচ্ছে এইটুকু। আর মানে যখন আমি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি সেটা ইনিশিয়ালাইজ, ডিক্লেয়ার প্লাস Initializing, ইনিশিয়ালাইজ। sir. সো আমি একটা স্ট্রিং ডিরেক্ট ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এখন খেয়াল করে দেখো, আমি কিন্তু ডাবল কোটেশনের ভিতরে লিখতেছি। প্রিন্টএফেও আমরা কিন্তু ডাবল কোটেশনের ভিতরেই লিখতে হবে স্ট্রিং। সো স্ট্রিং সবসময় ডাবল কোটেশনের ভিতরে থাকবে, আর ক্যারেক্টার থাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে। যখন তুমি এ লিখো একটা সিঙ্গেল কোটেশন থাকে, আর যখন একটা স্ট্রিং পুরোটা লেখো সেটা ডাবল কোটেশনের ভিতরে থাকে। এটা একটু খেয়াল করবো, ঠিক আছে? আমি এটা রাখছি। আর এখন ধরো এটাই জাস্ট প্রিন্ট করতে যাচ্ছি। প্রিন্ট হচ্ছে, এখন প্রিন্ট করার জন্য আমরা জানি ফরম্যাট স্পেসিফায়ার লাগে। যদিও সিতে স্ট্রিং এর কোনো প্রিডিফাইন্ড ডেটা টাইপ নাই, বাট স্ট্রিং এর প্রিডিফাইন্ড ফরম্যাট স্পেসিফায়ার আছে। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %s, ঠিক আছে? স্ট্রিং প্রিন্ট করার জন্য %s, ক্যারেক্টার প্রিন্ট করার জন্য %c। সো %s আমি প্রিন্ট করতে চাই, মানে স্ট্রিংটা প্রিন্ট করতে চাই, এবং স্ট্রিং এর নামটা স্টিয়ার। এই দেখো গিক্স, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম একটা ইম্পর্টেন্ট জিনিস একটু দেখানো দরকার, স্ক্যানএফ। স্ক্যানএফে এটা একটু খেয়াল করবা সবাই। আমরা সাধারণত ফরম্যাট স্পেসিফায়ারটা দেই, কমা দেই, অ্যান্ড দেই, মানে ভেরিয়েবলটার নাম লিখি। বাট স্ট্রিংয়ের ক্ষেত্রে বা বা যে কোনো অ্যারের ক্ষেত্রে অ্যারের নামটাই তার অ্যাড্রেস নির্দেশ করে। অ্যারের যে কোনো অ্যারে তুমি একটু খেয়াল করে দেখবে, অ্যারের নামটাই হচ্ছে তার অ্যাড্রেস। তো আমার আলাদা করে অ্যান্ড দেওয়া দরকার নাই যে কোনো অ্যারের ক্ষেত্রে। আর এখানে দিলে কি ভুল হবে? ভুল হবে। আচ্ছা, স্যার আমরা হচ্ছে এর এর ক্ষেত্রে এটার যে সিনট্যাক্সটা এটাই, তুমি অ্যান্ড এআই দিবা বা না। আমি একটু বলি, আমি এন একটু একটু পার্সন দিয়ে যে একটু ইউজ শেষ করি করি। ওইটা কেন ইউজ করি তাহলে? কোনটা? ওইটা হচ্ছে কোন একটা পজিশন, তুমি এটা নিতে পারো। লাইক কোন একটা পজিশন, এটা হচ্ছে কোন একটা পজিশন। তুমি অ্যারের যে অ্যারে অফ আই লেখো, এটা একটা পজিশনের ভ্যালু স্টোর করতেছো, বাট অ্যারের নামটা হচ্ছে পুরো অ্যারের যে স্টার্টিং অ্যাড্রেস সেটা নির্দেশ করে। কিন্তু কোন একটা পজিশনের অ্যাড্রেস তো অ্যারের নাম নির্দেশ করবে না। তুমি 1 নম্বর পজিশনের অ্যাড্রেসকে অ্যারের নাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা, বা 4 নম্বর পজিশনের অ্যাড্রেসটাকে অ্যারের নাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা না। সো কোনো একটা স্পেসিফিক পজিশন হইলে তোমার অ্যান্ড দিতে হবে অ্যাড্রেস দেওয়ার জন্য। কিন্তু কোনো পুরো অ্যারেটার নাম হচ্ছে এই অ্যারেটার স্টার্টিং অ্যাড্রেস নির্দেশ করে। সো সেই ক্ষেত্রে আমার আর অ্যান্ড দেওয়া লাগে না, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? সো আমি যখন ইনপুট দেবো, বুঝছো কি সবাই যে কেন এটা? সালাম জি স্যার। জি শোনো, স্যার। আমি মানে ও যেটা বলতেছিল যে আমরা সময় লিখি না লুপ চালায় যে str অফ i, বিকজ ওইটা তুমি একটা স্পেসিফিক পজিশনের ইনপুট নিচ্ছ, তখন আমি অ্যান্ড দিই। কোন একটা স্পেসিফিক পজিশনের ইনপুট নিচ্ছ, এটা নিতে পারো। ধরো তুমি str এর মধ্যে 2 নম্বরে ইনপুট নিবা, ঠিক আছে? গিগ, একটু খেয়াল করো, ওয়ার্ডটা ছিল কিন্তু গিগস, ঠিক আছে? আমি 2 নম্বরে একটা ইনপুট নেই ক্যারেক্টার, এ দিয়ে দিই, ঠিক আছে? দেখো 2 নম্বর ইন্ডেক্সে ই এর জায়গায় এ চলে আসছে। কোন একটা স্পেসিফিক পজিশন, কোন একটা স্পেসিফিক পজিশনের জন্য আমার অ্যান্ড দিতে হবে। কিন্তু আমি যদি পুরো স্ট্রিংটার ইনপুট নেই, বা কোনো একটা অ্যারের নামই তার অ্যাড্রেস নির্দেশ করে, যে সেইটুকু মাথায় রাখো। সো এটা একটা অ্যারে, তার নামটা তার অ্যাড্রেস নির্দেশ করে। আমি অ্যাড্রেসের মধ্যে রাখতে যাচ্ছিলাম পুরো স্ট্রিংটা, তাই না? সো আমার জন্য এটাই এনাফ, এটুকুই। আচ্ছা, ঠিক আছে, তাইলে এখন এখানে একটু দেখি। দিস লাইন ডিক্লেয়ার্স আ ক্যারেক্টার অ্যারে str and initialize it। হ্যাঁ, এটা তো আমরা দেখলামই। প্রিন্টএফও বুঝলাম, এটাও দেখছি। আচ্ছা, অ্যাক্সেসিং আ ক্যারেক্টার, এটাও আমি একটু আগে দেখলাম। এই যে দেখো, আচ্ছা, কোন একটা ক্যারেক্টার জাস্ট প্রিন্ট করতেছে। ক্যারেক্টার প্রিন্ট করতে চাইলে আমি তো আর এস দিব না, আমি সি দিব। যে কোনো একটা স্পেসিফিক পজিশনের ক্যারেক্টার, ধরো 3 নম্বর পজিশনের ক্যারেক্টার তুমি প্রিন্ট করতে চাও। সো আমি ফার্স্টে str এর মধ্যে রাখছিলাম গিগস, দেন আমি একটা ইনপুট নিচ্ছি str এর মধ্যে, মানে str আপডেট করে দিচ্ছি। str এর মধ্যে ধরো লিখছো হচ্ছে বল। এখন বলের 3 নম্বর পজিশনে কি আছে? 0 1 2 3 এল আছে, Yes, sir. এল প্রিন্ট হবে। আচ্ছা, ঠিক আছে।
আপডেট একটু আগে দেখলাম যে 0 নম্বর পজিশন আমি এই যে ই এর জায়গায় এ দিয়েছিলাম, যদি চেঞ্জ করি তাহলে তোমার ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে স্ট্রিং লেন্থ, যেটার কথা আমি বলতেছিলাম, এই যে তানভীর মনে হয় বলতেছিল এসটিআর এলিয়েন। তুমি ধর একটা স্ট্রিং দেওয়া আছে, তোমাকে বলছো এই স্ট্রিংটার লেন্থ কত বের করার জন্য, তাহলে তুমি আমাকে বলো তো এই স্ট্রিংটার লেন্থ কত হবে। লেন্থ মানে কি, কয়টা কয়টা ক্যারেক্টার আছে, দ্যাটস পাঁচ লেন্থ। হ্যাঁ, 5টা। পাঁচটা, পাঁচটা, তাই না? ফাইভ। Five. তাহলে দেখি Five. আমরা লেন্থটা বের করতে চাই। লেন্থ বের করার জন্য যে ফাংশনটা আছে সেটা হচ্ছে, এটা বিল্ট ইন ফাংশন। তোমার এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এটার ভিতরে জাস্ট তুমি স্ট্রিংটার নাম দিবা, ঢুকায় দিবা। এই যে আমরা সি সেকশনে ফাংশন পড়তেছিলাম, বলো রে এটাকে কি বলা হয়। এটা স্ট্রিং আমরা জানি একটা So ফাংশনের মধ্যে function. তিনটা কাজ ছিল, একটা হচ্ছে আউটপুট জেনারেট করা, ইনপুট দেওয়া, আর ভিতরে কোনো কাজ করা। আমি যেটা ভিতরে দিলাম এটাকে কি বলে, ইনপুট নাকি আউটপুট নাকি কোনো রেজাল্ট বের মানে কম্পিউটেশন হচ্ছে Sir input. ইনপুট। ইনপুট দেয় আমরা ব্র্যাকেটের ভিতরে, প্যারামিটার পাস করে, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা ইনপুট হিসেবে দিচ্ছি কাকে, স্ট্রিংটাকে, যার লেন্থ তুমি বের করতে চাও তাকে তুমি ইনপুট হিসেবে দিচ্ছ। আর সে ইন রিটার্ন তোমার কি দিচ্ছে, একটা লেন্থ দিচ্ছে। সো এই লেন্থটা আমি রাখবো ইন্টিজার এলিয়েন নামে একটা ভেরিয়েবলের মধ্যে। সো এ আমাকে একটা লেন্থ একটা ভ্যালু দিবে, সেটা রিপ্রেজেন্ট করতেছে এসটিআর এর লেন্থ। সো ইনপুট হিসেবে তুমি ওই যার লেন্থ বের করতে চাও তাকে তুমি পাস করবা ফাংশনের ভিতরে, এই ফাংশনটা তোমাকে একটা নাম্বার দেবে, এই নাম্বারটা রিপ্রেজেন্ট করে এসটিআর এর লেন্থ। তাহলে আমি যদি লেন্থ প্রিন্ট করতে চাই তাহলে এলিয়েন ভ্যালু প্রিন্ট করব। সো এলিয়ান লিখলাম, আর লেন্থটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু দিবে, তাহলে এখানে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি দিব, দ্যাটস ইট। তাহলে দেখো 5, তোমরা যেটা বললা 5 দিচ্ছে, ঠিক আছে। এখন আমি আমি আরেকটা কাজ কি করতে পারতাম, এলিয়ান টিলিয়ান দিব না, এসটিআর এলিয়ান ডিরেক্ট এখানে দিয়ে দিই, একই জিনিস। এটা কিন্তু একই জিনিস, এটা বুঝতেছো কিনা এটা একটু দেখো, সেম জিনিস। এ আমাকে এইখানে দেখো একটা বিল্ট ইন ফাংশন আছে, সেকেন্ড লাইনটা বুঝবেন আবার একটু, ব্যাক করো। এটা মাত্র বুঝলেন। হুম, ভালো তো দেখো। স্যার এটা আবার একটু বুঝাবেন, বুঝতে পারি না। এটা একটা বিল্ট ইন ফাংশন। ফাংশন মানে কি, কোনো একটা কাজ করে। ফাংশন হয়তো বি সেকশন আমি এখনো ল্যাবে দেখাই নেই, দেখাবো নেক্সট ল্যাবে। ফাংশন কোনো একটা স্পেসিফিক কাজ করে, ঠিক আছে। যেমন ফাংশন মানে কি, কোনো একটা কাজ করা, ঠিক আছে। সবার এক একটা কাজ আছে, ধরো তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তোমার ফাংশন হচ্ছে তুমি পড়াশোনা করতেছো, ঠিক আছে। টিচার ক্লাস নিচ্ছে, তার ফাংশন হচ্ছে ক্লাস নেওয়া। সো এসটিআর এলিয়েনের একটা কাজ আছে, এর কাজটা স্যার হচ্ছে কি, এই ফাংশনটা আমি নিজে লিখি নাই, এটার কম্পাইলারের মধ্যে লেখা ছিল। এ কি করে, এ তোমাকে জাস্ট একটা ভ্যালু রিটার্ন করবে, ভ্যালু দিবে তোমাকে। কিসের ভ্যালু দিবে, তুমি যার লেন্থ বের করতে চাচ্ছ তার লেন্থের ভ্যালুটা দিবে। বুঝতে পারছো মুফতি? জি স্যার, বুঝতে পারছি। ধরো তুমি ওভেনে তুমি একটা খাবার দিচ্ছ, ওভেন তোমার খাবার গরম করে দিচ্ছে, সো এটা সেই খাবারটা তুমি ঢুকাই দিছো। আর এ তোমাকে একটা গরম খাবার দিচ্ছিল, যে সেটা হচ্ছে স্ট্রিং এর লেন্থটা, সে লেন্থ দিচ্ছে, এই লেন্থটা যে দিচ্ছে সেটা আমি এলিয়েনের মধ্যে রাখছি। সো এলিয়েনের ভ্যালুটা প্রিন্ট করতেছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে আর পারছি। কেউ মানে কিছু এখানে বলতে চাও? এসটি আর এলিয়ান হচ্ছে বিল্ট ইন ফাংশন। হ্যাঁ, বিল্ট ইন ফাংশন, এখানে আমি কিছু করিনি, আমি জাস্ট তাকে কল করছি। বুঝতে পারছি। স্যার এই বিল্ট ইন ফাংশন কি মানে এসটিআর এলিয়েন পুরাটাই হচ্ছে একটা বিল্ট ইন এটার ফাংশন? নাম, হ্যাঁ, এই ফাংশনটার নাম হচ্ছে str alien। আচ্ছা আমি আচ্ছা, printf মানে এর নাম আমরা scanf এ আমরা বললাম। উপরে এসটিআর নামে অ্যারে নিছি দেখে না এসটিআর না না এলিয়েন। না না, তুমি এস দাও। তাহলে এখানে, আচ্ছা তাহলে এখানে এস ঢুকাবা। আচ্ছা আচ্ছা, এখানে আমি ঢুকাবো হচ্ছে যেটা এটার নাম, যার লেন্থ আমি বের করতে চাচ্ছি তাকে, বাট ফাংশনটার নাম str alien অলওয়েজ। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, সো এটা আমি মুছে দিয়ে আমি প্রিন্টের লাইনের মধ্যে এই কাজটা করতে চাই, তাহলে আমি কি করব, str alien এর ভ্যালু আমি বের করতে চাই, মানে ও যা দিবে সেটা আমি বের করতে চাই, আর ব্র্যাকেটের মধ্যে আমি ইনপুট হিসেবে কাকে দিব, কার লেন্থ আমি বের করতে চাই, কোন স্ট্রিং এর, Sir S. এস স্যার। তাহলে দেখো এই স্যার জিনিসটা, এস। এই জিনিসটা আমাকে একটা লেন্থ দিবে, এই ভ্যালুটা আমার রিপ্লেসড হবে পার্সেন্ট ডি এর জায়গাতে। একই জিনিস, আমি জাস্ট বোঝাতে যাচ্ছি যে প্রিন্টএফ এর ভিতরেও এই কাজটা করতে পারতাম, আলাদা কোনো ভেরিয়েবল না নিয়ে। দেখো 5 দেখাচ্ছে। সো দেখো এটার পরে কিন্তু একটা মানে নাল ক্যারেক্টার কিন্তু ছিল ইনভিজিবল অবস্থা, কিন্তু সেটাকে কাউন্ট করে নাই। সেটা জাস্ট ট্র্যাক রাখার জন্য যে আমার স্ট্রিংটা শেষ, ঠিক আছে। ওকে, আচ্ছা, স্ট্রিং ইনপুট আমি অলরেডি স্ক্যানএফ দেখেছি। এই যে দেখো, আমার কিন্তু অ্যান্ড লাগতেছে না, স্ট্রিং এর জন্য কিন্তু অ্যান্ড লাগতেছে না স্যার স্ক্যানএফ, কারণ স্ট্রিং ইজ অ্যান অ্যারে। হ্যাঁ বলো, বলো। স্যার হচ্ছে আগের যেই উদাহরণটা ছিল, এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা হচ্ছে সংখ্যা দিতে চাই তাহলে কি 6 দিতাম? 6 দেখো, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা উজ্জ্ব রাখি কেন, এই ওয়ার্ডটা তো আরো বড় কিছু আমি নিতে পারি,
ঠিক না? দিতে পারো, হ্যাঁ। তুমি যখন ধরো তুমি স্ক্যানএফ তুমি হচ্ছে মানে ইনপুট হিসেবে নিবা, ধরো আমি একটু করে দেখাই, ধরো 10 সাইজের, ঠিক আছে? স্ক্যান নিব, স্ক্যানএফ পার্সেন্ট এস কমা এস, ঠিক আছে না? ঠিক আছে তো আমি না, রাইট? স্ক্যানএফ ঠিক আছে না? Yes, sir. আচ্ছা, পার্সেন্ট এস একটু কমা করে জাস্ট এসটাকে প্রিন্ট করবো, ঠিক আছে? মানে যেটা ইনপুট নিব সেটাই আউটপুট হিসেবে দেখাতে চাই। তাহলে আমি গিগস লিখি, গিগস লিখে মতোই দেখাচ্ছে। আর আমি একটা লিখবো যেটা 11 সাইজ, ঠিক আছে? এস 1 2 3 4 5 9 10 11, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11, আবার 10 11 দেখাচ্ছে কেন? তো দেখানো উচিত না। আচ্ছা একটু দেখি গিগস ফর গিগস। আচ্ছা কোড ব্লকসের কম্পাইলারে এক এক কম্পাইলার এক এক রকম ভাবে পারফর্ম করে। বেসিক্যালি এখানে হওয়া উচিত ছিল 10 সাইজের পরে যে ক্যারেক্টারগুলো ইনপুট নিছি সেটা এখানে দেখাবে না, ঠিক আছে? মানে 9 সাইজ আর কি বেসিক্যালি এখানে দেখাচ্ছে, বাট এটা কারেক্ট না। কোন কোন কম্পাইলার মানে যত মডার্ন হচ্ছে কম্পাইলার তত মানে হিউম্যানলি পারফর্ম করতেছে, বেটার পারফর্ম করতেছে, বাট রুল রুল অনুযায়ী তোমার যেহেতু তুমি 10 সাইজ দিছো, 9 এর পরে হচ্ছে একটা নাল ক্যারেক্টার দিয়ে এন্ড করে দেয়, তো এখানে বাকিগুলো দেখানোর কথা না, ঠিক আছে? এটা আমি যতটুকু জানি। মানে স্যার হচ্ছে শেষের তিনটা বা চারটা একটা দেখাবে না, হ্যাঁ, দেখানোর মানে কথা 10টাই না। নেবে। এক্স্যাক্টলি 10টা নিবে, 10টা নিবে বলতে 9টা নিবে, একটা হচ্ছে নাল ক্যারেক্টার, ঠিক আছে? তারপর হচ্ছে সে আর প্রিন্ট করবে না, বেসিক্যালি এটাই হওয়ার কথা ছিল। এটা কেন হচ্ছে না আমি বুঝলাম না, আমি আই ডোন্ট নো। আচ্ছা এনিওয়েজ, আর একটু আমরা এখন দেখো একটা জিনিস একটু খেয়াল করো। আমি ধরো এক্স ফর আমি এটা লিখছি, আচ্ছা এটা তো একটা স্ট্রিং তাই না? বা মাই নেম ইজ সামথিং, এটা তো একটা স্ট্রিং তাই না? Sir, but স্পেস, এটাতে স্পেস আছে। হ্যাঁ। কিন্তু দেখো যখন আমি প্রিন্ট করতেছি আমাকে কিন্তু পুরোটা দেখাচ্ছে না, আমাকে স্পেসের আগ পর্যন্ত দেখাইছে। খেয়াল করছো? স্পেসের আগ পর্যন্ত। স্যার গেটস ইউজ করতে হবে। প্রথম স্পেস পাওয়ার, প্রথম স্পেস যেখানে পাইছো তার আগেই টার্মিনেট করে দিয়েছে, যে স্পেস পাওয়া মানে সে ভাবতেছে এটা নতুন স্ট্রিং হইতে পারে, এটার ওই আগের স্ট্রিংটা না। সো তুমি যখন প্রিন্ট করতে যাচ্ছ তোমাকে শুধু গিগস দেখাচ্ছে। তো এটার সলিউশন কি হবে? এটা তো পরীক্ষা আসতে পারে যে একটা স্ট্রিং ইনপুট স্যার নিবে। গেটস ইউজ করতে হবে। এক্স্যাক্টলি গেটস আছে, আরেকটা অপশন আছে আমি একটু দেখাই। এই যে দুইটা অপশন আছে এটা, তুমি যেটা বলতেছো F গেটস, gets. হ্যাঁ এফ গেটস, এই ধরনের আরো কিছু অপশনস আছে। আর এট দ্য সেম টাইম এই যে এটা একটু দেখাই দিচ্ছে, এটা একটু আনকমন। স্ক্যানএফ উইথ স্ক্যান সেট বলে এটাকে, স্ক্যানএফ উইথ স্ক্যান সেট। তাহলে গেটসটাই আগে দেখে, এফ গেটস, এফ গেটস যেহেতু ইজি। এফ গেটস এর সিনট্যাক্সটা দেখো, দেখো এটাও একটা বিল্ট ইন ফাংশন, এটা একটা ফাংশন। এফ গেটস একটা কাজ করবে, তার তিনটা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারটা কি তোমার দেখে কি মনে হচ্ছে? প্রথম প্যারামিটারটা কি বলো তো? স্ট্রিংটা স্যার স্যার যেটা স্ট্রিং আর এর কি নেমটা। স্ট্রিংটার নাম, ক্লিয়ার করছিলাম ওইটা। স্ট্রিংটার নাম, হ্যাঁ ইনিশিয়ালাইজেশন নামটা, স্ট্রিংটার নামটা। সেকেন্ড থার্ড প্যারামিটার হচ্ছে Size. এটা বিল মানে এটা হচ্ছে তুমি লিখতেই হবে স্ট্যান্ডার্ড ইনপুট আর কি, stdiin। এটা সংক্ষেপ মানে স্ট্যান্ডার্ড ইনপুটের সংক্ষিপ্ত নাম হচ্ছে stdiin। আর মাঝখানে যে 20টা লিখছো সেটা হচ্ছে ওই স্ট্রিংটার Size. সাইজ। সো তুমি স্ট্রিংটার নাম বলে দিচ্ছ, সেকেন্ড প্যারামিটার স্ট্রিং এর সাইজ বলে দিচ্ছ, থার্ড প্যারামিটার তুমি স্ট্যান্ডার্ড ইনপুট stdiin বলতেছো। জাস্ট এইটাই সিনট্যাক্সটা এইটা। তো আমরা লিখি scanf বাদ দিয়ে f gets ফার্স্টের প্যারামিটারে স্ট্রিং এর নাম, সেকেন্ড প্যারামিটারে স্ট্রিং এর সাইজ, থার্ড প্যারামিটারে আচ্ছা একটু বড় সাইজ নেই যেহেতু আমি স্পেস দিয়ে অনেক ইয়ে নেব, হ্যাঁ। আর থার্ড প্যারামিটার হচ্ছে স্ট্যান্ডার্ড stdiin নিলাম। এবার আমি রান করে দেখি যে আমার ঠিক মতো কাজ করতেছে কিনা। gigs for gigs, দেখো এখন কিন্তু আমার স্পেস সহ প্রিন্ট করতেছে, ঠিক আছে? তো স্পেস সহ যদি মানে তুমি স্যার স্যাম্পল ইনপুট দেখো, হ্যাঁ হ্যাঁ বলো বলো মুশফিক। স্প্যানএফ এর পরিবর্তে আমরা এফ গেটস নিতেছি আর কি। হ্যাঁ যদি আমার স্পেস সহ স্যাম্পল ইনপুটে তুমি দেখতেছো স্পেস আছে বা স্পেস থাকতে পারে এরকম কিছু বলা আছে, তাহলে তুমি অবশ্যই এফ গেটস নিবে। স্ক্যানএফ দিলে কিন্তু তোমার কারেক্ট হবে না। এটা কিন্তু গতবারের ফাইনালে বা তার আগের বারে ফাইনালে আসছিল। তো যারা স্ক্যানএফ দিয়ে করছে সেটা কারেক্ট না, মানে এটা দেওয়াই হয়েছে তোমার জানার জন্য যে তুমি কি স্পেস সহ ইনপুট নিতে পারো কিনা। সো স্ক্যানএফ দিলে তো স্পেস সহ ইনপুট স্যার নিতে গেটস আর এফ গেটস এর ভিতরে ডিফারেন্সটা যদি বলতেন। হ্যাঁ গেটস আর এফ গেটস যেটা। দুইটাই তো সিমিলার, দুইটা দিয়ে কি একই কাজই না নাকি? গেটস আর এফ গেটস, এখানে তো এফ গেটস আচ্ছা, syntax আলাদা।
হ্যাঁ সিনট্যাক্স আলাদা বাট কাজ সেম, মানে দুইটা দিয়ে স্পেস নেওয়া আছে, জি স্যার। সিনট্যাক্স আলাদা। তাহলে সবগুলোই ইনপুট নেওয়ার। হ্যাঁ দুইটা সেম, মানে কাজ সেম, স্পেস সহ তুমি যদি নিতে চাও তাহলে নিতে পারবা, ঠিক আছে? যে সিনট্যাক্স আলাদা, এখানে মানে এখানে দেখায় নাই গেটস একটা গেটস। আমি সিনট্যাক্স একটু তোকে বলে দিই যেহেতু তুমি জিজ্ঞেস করলা। গেটস ইনসি, গেটস কোথায়? আচ্ছা দেখো হ্যাঁ এই যে গেটস, সিনট্যাক্সটা কোথায় দেওয়া আছে? আচ্ছা সিনট্যাক্সটা এইভাবে দেওয়া নাই, জাস্ট কোডের মধ্যে দেওয়া যে তুমি যেই স্ট্রিংটার ইনপুট দিতে যাচ্ছ জাস্ট তুমি সেই স্ট্রিংটার নাম বলে দিবা এবং কোনো সাইজ লিমিটেশনস অন ইনপুট নাই, ঠিক আছে? কাজ একই, তুমি স্পেস সহ প্রিন্ট করতে পারবা যে দেয়ার ইজ তুমি ইনপুট নিছো দিস ইজ আ লার্জার, কোথায় হ্যাঁ দিস ইজ আ লার্জার স্ট্রিং, আর তুমি দিস ইজ আ লার্জার স্ট্রিং তুমি আউটপুট হিসেবে পাইছো, ঠিক আছে? তাহলে স্যার এফ গেটস আর গেটস এর মধ্যে কি কোনো পার্থক্য নেই? কাজের পার্থক্য একটাই, ওইটার মধ্যে নির্দিষ্ট করে দিতে পারবো যে কতটা দিতে হবে ক্যারেক্টার, আর এটার মধ্যে হচ্ছে কোনো হ্যাঁ মানে লিমিটেশন সিনট্যাক্সের নাই, ডিফারেন্ট আর কি, হ্যাঁ এখানে কোনো আচ্ছা। লিমিটেশনস নাই, দ্যাটস ইট। হ্যাঁ তুমি একটা জানলেই তো হবে, তুমি তোমার কাজটা কি, তোমার কাজ হচ্ছে স্পেস সহ ইনপুট নেওয়া, তাই না? যে কোনো একটা জানলেই তো তোমার হচ্ছে, তুমি স্পেস সহ ইনপুট নিতে পারতেছো কিনা এটাই ইম্পর্টেন্ট। এরকম অনেক আছে, গেটস আছে, এফ গেটস আছে, এই যে আমি এখন যেটা দেখাবো স্ক্যান এফ উইথ স্ক্যান সেট, এটাও আছে, ঠিক আছে? এরকম অনেক ধরনেরই তুমি দেখতে পারবা, জাস্ট একটা দুইটা জানলেই আমার জন্য এনাফ। সো সব জানতে হবে নট নেসেসারি, তুমি কাজটা করতে পারতেছো কিনা এটা ইম্পর্টেন্ট। ওকে সেকেন্ড যেটা আরেকটা যেটা দেখানোর কথা এখানে যেহেতু আছে একটু দেখায় দেই, স্ক্যান এফ উইথ স্ক্যান সেট, এই জিনিসটা কি আসলে? দেখো এখানে কোড আছে একটা, তোমার দেখে কি মনে হচ্ছে কি এটা? এই যে স্ক্যান এফ উইথ স্ক্যান সেট মানে এইখানে কোনো একটা চেঞ্জ আসছে, এটা দেখে কি মনে হচ্ছে? প্রিন্ট তো প্রিন্টের মতোই করতেছে, ডিক্লেয়ারের মতোই ছিল, কিন্তু এইখানে চেঞ্জ, এখানে কি চেঞ্জ আসছে? স্যার একটা টু দি পাওয়ার নিউ লাইন অ্যাড হইছে। হ্যাঁ পার্সেন্ট এস এর মাঝখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কিছু একটা লেখা আছে, খেয়াল করছো? স্যার নিউ লাইন রাখ পর্যন্ত স্ক্যান নর্মালি করতে তো হবে। দেখো, নর্মালি আমরা স্ক্যানএফে কি করতাম? স্ক্যানএফে আমরা পার্সেন্টেজ লিখতাম, স্ট্রিং এর নাম দিতাম, প্রিন্টএফে পার্সেন্টেজ লিখতাম, স্ট্রিং এর নাম দিতাম। তো এটা সমস্যা কি ছিল? এটা সমস্যা ছিল আমি হচ্ছে স্পেস সহ ইনপুট নিতে পারতেছিলাম না। তো স্ক্যানএফ উইথ স্ক্যানসেটে যেটা করছে থার্ড ব্র্যাকেটের মাঝখানে কিছু একটা লিখস, এই পার্সেন্ট আর এস এর মাঝখানে একটা থার্ড ব্র্যাকেট আনছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু একটা লিখস, কিছু একটা লিখে একটু এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মাঝখানে আছে পাওয়ার সিম্বলের মতো যেটা আমরা ইউজ করি সেটা, আর ব্যাকস্ল্যাশের। এটা আসলে করতেছেটা কি? আমরা আচ্ছা যদি ব্যাকস্ল্যাশের দিয়ে আমরা কি নর্মালি বুঝি? স্যার নিউ লাইন। নিউ লাইন, সো দেখো এখানে ডেসক্রিপশনে বলা আছে টু রিড আনটিল নিউ লাইন, এটা মানে হচ্ছে তুমি এন্টার দেওয়ার আগ পর্যন্ত পুরোটাই সেই স্ট্রিং হিসেবে কনসিডার করবে। এটা দিতেছো মানে হচ্ছে টু রিড আনটিল নিউ লাইন। তুমি যদি স্ল্যাশের না দিয়ে স্ল্যাশ টি দিতা তাহলে সে ট্যাব পাওয়ার আগ পর্যন্ত ইনপুট, মানে ট্যাব যতক্ষণ না দিবা পুরোটা একটা স্ট্রিং হিসেবে কনসিডার করতো। তুমি স্ল্যাশ এন দিচ্ছ মানে হচ্ছে নিউ লাইন, মানে এন্টার দিলে আমরা নিউ লাইন পাই আমরা জানি। সো এন্টার পাওয়ার আগ পর্যন্ত পুরোটাই হচ্ছে স্ট্রিং। সো আমি অনেক কিছু লিখলাম, একটা এন্টার দিলাম, পুরো এন্টার পাওয়ার আগ পর্যন্ত পুরোটাকে সেই স্ট্রিং হিসেবে কনসিডার করছি, ঠিক আছে? এটি ওকে। আচ্ছা আচ্ছা ফাংশন, পাসিং স্ট্রিং টু ফাংশন, আমরা এখন ফাংশন যেহেতু দেখিনি আমি এটা করব না। আমার এখন কাজ হচ্ছে যে স্ট্রিং এর লেন্থ আমরা দেখলাম str_alien দিয়ে করতে পারছি আমরা, এখন আমি ম্যানুয়ালি করতে চাই। একটা স্ট্রিং আমি দিব, ধরো এস স্ক্যানএফ এ নিব আর কি, স্ট্রিং পার্সেন্ট এস কমা এস, আমি একটা স্ট্রিং দিলাম, এই স্ট্রিংটার লেন্থ কত সেটা আমি হচ্ছে ম্যানুয়ালি বের করতে চাই, str_alien এর মাধ্যমে না, str_alien এর মাধ্যমে না, এটার মাধ্যমে না, আমি ম্যানুয়ালি বের করতে চাই স্ট্রিং লেন্থ কত। তো স্ট্রিং হিসেবে আমি দিলাম বাংলাদেশ, এটা হচ্ছে আমার স্ট্রিংটা। সো এটা লেন্থ কত আমি ম্যানুয়ালি বের করতে চাই, আমি কি করব তাইলে? তোমাদের কি মনে হয় কি করতে পারি? স্যার লুপ স্যার চালাবো লুপ নাল লাগাতে হবে ক্যারেক্টার আর নাল পর্যন্ত। ক্যারেক্টার আগ লুপের পর্যন্ত, মধ্যে কি দিব? while ওই যে 0 থেকে নাল ক্যারেক্টার আগ পর্যন্ত। স্যার যতক্ষণ না নাল ক্যারেক্টার আচ্ছা ততক্ষণ এটা যতক্ষণ না নাল চলবে। ক্যারেক্টার পাবো এটা কিভাবে লিখতে জি পারি? স্যার। not equal to null. নট ইকুয়ালস টু নাল। কি নট ইকুয়ালস টু নাল? কি নট ইকুয়ালস টু স্যার নাল? এস ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এস আই। আচ্ছা আই
তাহলে আই এর একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হবে না? আই এর ভ্যালু কত জি ইনিশিয়ালাইজ স্যার করে দিব? উপরে 0। 0 মানে থেকে 0 থেকে শুরু হবে এক্স্যাক্টলি। 0 থেকে জি শুরু যতক্ষণ না এস অফ আই নাল পাচ্ছি, আই প্রথমে 0, তাহলে সে দেখবে এস এর 0 কি বি আছে, এস এর 0 কি নাল? না নো স্যার। আচ্ছা, তাহলে এরপরে কি আবার বি চেক করা দরকার নাকি আমার এরপর এ চেক করা দরকার? এ চেক করে দাও। স্যার আই এ। প্লাস প্লাস করতে হবে, আই প্লাস প্লাস করলাম, এরপর গিয়ে আই 1 হয়ে যাবে, এখন আই এর ভ্যালু এখন 1। এ কি নাল? নাল না। ভিতরে গিয়ে আই বেড়ে 2 হয়ে যাবে। এন কি নাল? না। তারপর জি নাল না। আই 4 হয়ে যাবে, এল নাল না। আই 5 হয়ে যাবে, এ নাল না। আই 6 হয়ে যাবে, ডি নাল না। আই 7 হয়ে যাবে, ই নাল না। আই 8 হয়ে যাবে, এস নাল না। আই 9 হয়ে যাবে, এইচ নাল না। আই যখন 10 হয়ে যাবে তখন সে নাল পাবে, যেটা এখানে ইনভিজিবল অবস্থায় আছে, তারপর সে বাইরে চলে যাবে। তাহলে আমার লেন্থ কত বলতে পারবা? প্রিন্টএফ আমি যদি স্যার 10। প্রিন্টএফ আই আই কিন্তু 10, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ যেহেতু 0 থেকে শুরু করছি, হ্যাঁ 0 থেকে যেহেতু শুরু করছি 10 হচ্ছে। ইনজেক্টি আই যদি 1 থেকে শুরু করতাম স্যার তাহলে 11 হইতো। একটা কমে যাবে। আচ্ছা, আমি কি ইনপুট নিছি কোথাও? হ্যাঁ ইনপুট নিছি, বাংলাদেশ, বাংলাদেশ, এই যে 10 দেখাচ্ছে ঠিক মতো। অ্যাট দ্য সেম টাইম তুমি যেটা করতে পারতা, এখানে আই বাড়ার সাথে সাথে কাউন্টও, মানে কাউন্ট নামে একটা ভেরিয়েবল রাখতে পারতা, বাট কাউন্ট যেই কাজ করবে আই ওই একই কাজই করতেছে। দেখো 0 থেকে শুরু করে এক এক করেই বাড়তেছে, তাহলে আই আমার কাউন্ট, কিন্তু শুধু শুধু একটা কাউন্ট কাউন্ট রাখতে ইকুয়াল টু 0। একই কাজ করতেছে দুইটি। আইও বাড়তেছে, কাউন্ট মানে আই যেটা করতো কাউন্ট সেই কাজ, মানে কাউন্ট যে কাজ করতো সেটা আই করতেছে, তাহলে আমার কাউন্ট তো দরকার নেই শুধু শুধু। তো এই জন্য আমি প্রিন্ট বাইরে গিয়ে আই, এটাই আমার মানে কাউন্ট আর কি। ঠিক আছে না? এটাই। স্যার আই এর ভ্যালু 0টা থাকলে তখন হয়তো কাউন্ট দিয়ে প্রয়োজন হতো, মানে আই 5 থেকে শুরু হইতেছে তখন হ্যাঁ হ্যাঁ, তখন আমার একটা ভেরিয়েবল, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ তখন আমার একটা ভ্যালু রাখতো। ওকে, তো গতকাল আমরা একটা প্রবলেম করতেছিলাম ভিজাচ্ছে, ওই প্রবলেমটা আমরা এখন স্ট্রিং এর সাহায্যে সলভ করার চেষ্টা করব। গতকাল তো অনেকে করছো দেখলাম, তারা তো মানে কেমনে করছে আমি জানি না, আমরা তো স্ট্রিং পড়ানো হয়নি, কেন পারলা কেমনে পারলা এটা একটু সবাই এখন কোড ব্লকস ওপেন করে, সবাই কি পিসিতে আছো নাকি মোবাইলে? স্যার পিসি তে যারা আছে। পিসিতে আছো তারা একটু চেষ্টা করো এই পিসিতে প্রবলেমটা একটু স্ট্রিং এর মাধ্যমে একটা স্ট্রিং নিবা। আচ্ছা, এটা কি করতে হবে একটু লজিকটাকে বলি, আমি তো লজিক বলিনি। ধর একটা স্ট্রিং নিছে 1 2 1 3, কারণ আচ্ছা দেখো আমি কিভাবে, আমি কিন্তু গতকাল এই জিনিসটা পড়ি নাই, এই জন্য আমি ভাবছিলাম এটা স্ট্রিং আমি নর্মাল ইন্টিজার বা লং লং দিয়ে হয়ে যাবে। যখন আমি দেখলাম এন এর ভ্যালু এত বড় হইতে পারে, এটা কিন্তু নর্মাল ইন্টিজার বা নর্মাল লং লং এ সম্ভব না। 10 টু দি পাওয়ার 10,000 ইজ আ হিউজ নাম্বার, এটা তুমি নর্মাল নাম্বার সিস্টেমেও এটা রাখতে পারবো না আমি। সো সে তোমাকে কনস্ট্রেন্ট বলে দিচ্ছে যে একটা ইনপুট তুমি নিবা, ইনপুটটার নাম্বার এত বড় হইতে পারে, এত বড় লার্জ নাম্বার হইতে পারে, তখন আমি বুঝবো যেহেতু আমার প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ ম্যানিপুলেট করতে হবে, একটা স্ট্রিং স্ট্রিং হিসেবে ইনপুট নিতে হবে। ঠিক আছে, সো স্ট্রিং হিসেবে ইনপুট নিতে হবে। সো স্ট্রিং ইনপুট নেওয়ার পরে আমি দেখো 1 2 1 3 ধরো একটা স্ট্রিং ইনপুট নিয়ে নিছো, 1 2 1 3 তুমি একটা স্ট্রিং ইনপুট নিয়ে নিয়েছো। এরপর যেটা হবে প্রত্যেকটা একটা ক্যারেক্টার, 1 একটা ক্যারেক্টার, 2 একটা ক্যারেক্টার, 1 একটা ক্যারেক্টার, 3 একটা ক্যারেক্টার। তুমি একটা লুপ চালাইলে আই থেকে যখন চালাবা, 0 থেকে শুরু করে যখন লুপ চালাবা, তখন আই যখন 0 হবে তখন তুমি পাচ্ছ 1, এটা একটা ক্যারেক্টার। আই যখন 1 হবে তখন তুমি পাচ্ছ 2, আই যখন 3 হবে তখন তুমি পাচ্ছ 1, আই যখন 4 হবে তখন তুমি পাচ্ছ 3। সো আমি আই যখন 0 তখন আমি 1 পাইছি। 1 কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে রাখছি, কারণ স্ট্রিং এটা ছিল ক্যারেক্টার। গতকাল তোমাদের আমি বলছিলাম, আমি একটু যদি ওপেন করি আস্কি ক্যারেক্টারের টেবিল, আস্কি টেবিল, আস্কি টেবিল, আস্কি টেবিল, আস্কি 49, আচ্ছা 49, এই যে দেখো এই যে 1 এর আস্কি ভ্যালু হচ্ছে 49, 0 এর আস্কি ভ্যালু হচ্ছে 48। তাইলে এটা কিন্তু ক্যারেক্টার, ঠিক আছে, এখানে সবই ক্যারেক্টার কিন্তু
1 একটা ক্যারেক্টার, 0 একটা ক্যারেক্টার। তা 1 ক্যারেক্টার থেকে যদি 0 ক্যারেক্টার বাদ দিই তাহলে আমি কত পাই? 1 1। 1 49 থেকে 48 বিয়োগ দিলে 1 পাওয়া যায়। 2 থেকে যদি 0 বাদ দিই তাহলে কত পাই? 2ই পাই, তাই না? 2 সো সেই লজিকে আমি 2 কিন্তু প্রত্যেকটা ডিজিট আলাদা করে ফেলতে পারবো। যে প্রথম ইনপুটটা আমার, প্রথম স্ট্রিং, প্রথম ক্যারেক্টারটা আমার 1, সেখান থেকে আমি যদি 0 ক্যারেক্টার বাদ দিই তাহলে আমি পাচ্ছি 1। সেকেন্ড ক্যারেক্টারটা আমার 2, সেখান থেকে আমি যদি 0 ক্যারেক্টার বাদ দিই তখন আমি পাচ্ছি 2। থার্ড ক্যারেক্টারটা আমার 1, সেখান থেকে আমি যদি 0 ক্যারেক্টার বাদ দিই তাহলে আমি পাচ্ছি 1। লাস্ট ক্যারেক্টারটা আমার 3, সেখান থেকে যদি আমি 0 বাদ দিই, তাহলে আমি পাচ্ছি 3। এই যে প্রত্যেকটা ডিজিট তুমি আলাদা করে ফেললা, এরপর আমার কাজটা কি হবে? অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে 1 বাড়ায় দেওয়া, অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে 1 বাড়ায় দেওয়া, এখানে অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে 1 বাড়ায় দেওয়া যখন আমি 2 পেয়েছি, আবার অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে আরও 1 বাড়িয়ে দেওয়া, আগে 1 ছিল তাহলে এখন হয়ে যাবে 2, আর অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সে, মানে যেখানে যে ভ্যালুটা পাচ্ছি সেই ইন্ডেক্সে 1 বাড়িয়ে দেওয়া। তো এরপর আমি চেক করব যে কোনটা ম্যাক্সিমাম। লজিকটা কি বুঝতে পারছো? জি স্যার। সবাই একটু চেষ্টা Yes, করো, sir. জাস্ট চেষ্টা করো, যে পারতেই হবে নট নেসেসারি, চেষ্টা করো সবাই। কেউ পারলে আমাকে একটু বলবা। ঠিক আছে, প্রবলেমটা আমি ওপেন করে রাখি। এই যে এটা ছিল প্রবলেমটা, এটা ছিল প্রবলেম, ঠিক আছে?
কেউ কি করতে পারছো? স্যার হয়েছে। আচ্ছা, আর কেউ? আচিন পল আছো? মুশফিক? উপমা? না স্যার, হয়নি এখনো। আর কেউ সি সেকশনে? ইয়া আপন? আপন নাকি রাকিব? ট্রাই করতেছি না। রাকিব পারছো? মুফতি? আচ্ছা আমরা একটু দেখি। তানভীরটা আমি দেখবো। আমি একটু, আচ্ছা তানভীর বলো তো, স্ট্রিং এর তুমি সাইজ কত দিস ডিক্লেয়ার করেছো? সাইজ কত হবে? স্যার 10,001। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তুমি দেখো, আমি এনটাকে স্ট্রিং হিসেবে নিতে চাচ্ছি এবং এন বলা আছে একটা নাম্বার যেটা কিনা 0 থেকে 10^10,000 হইতে পারে। আচ্ছা একটু দেখো, 0 থেকে যদি 10 কিউব, আমাকে যদি বলে একটা নাম্বার 0 থেকে 10 কিউব মানে 1000 পর্যন্ত হইতে পারে, ম্যাক্সিমাম 1000, তাইলে আমি যদি একটা স্ট্রিং হিসেবে নিতে চাই, এর ম্যাক্সিমাম ক্যারেক্টার কয়টা দরকার? 5টা, মানে স্যার 4টা। এটার জন্য 4টা, আর একটা যদি নাল ক্যারেক্টার ধরো তাহলে 5টা, তাই না? তাই না? ইয়েস স্যার। মানে ম্যাক্সিমাম তো 1000, 4টা ক্যারেক্টার লাগতেছে, আর একটা নাল ক্যারেক্টার যদি ধরি তাহলে 5টা। আমাকে এখানে এটা মানে কিন্তু হচ্ছে 0 থেকে 10 কিউব মানে 10^3 মানে হচ্ছে 1000। ওখানে বলছে 10^3 যখন ছিল তখন আমার 4টা বা 4 প্লাস 1 5টা লাগতেছে। এখানে বলছে 10^, কত, 10^1 2 3 4 5 মানে 10,000। 10^10,000, 10^10,000 বলছে। তো 10^10,000 মানে 10 কিউব যখন ছিল তখন আমার 4টা ক্যারেক্টার লাগতো, 10 স্কোয়ার যখন ছিল তখন 3টা ক্যারেক্টার লাগতো, 10^1 যখন তখন 2টা ক্যারেক্টার লাগে, 10^0 যখন তো সেটাকে রিপ্রেজেন্ট করতে আমার একটা ক্যারেক্টার লাগে, কারণ 10^0 মানে হচ্ছে 1। 10^4 হইলে 10,000, যেখানে 5টা ক্যারেক্টার লাগে, তাহলে 10^10,000 হইলে আমার লাগবে হচ্ছে 10,000 একটা ক্যারেক্টার। এটা কি বুঝছো? ইয়েস স্যার। দেখো জি স্যার। 10^0 মানে হচ্ছে, এটা যদি ম্যাক্সিমাম হইতো 10^0 মানে হচ্ছে 1, 10^1 মানে হচ্ছে 10, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 10 কিউব মানে হচ্ছে 1000, 10^4 মানে হচ্ছে 10,000। সো দেখো, পাওয়ারের যে এক বেশি ক্যারেক্টার লাগতেছে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে পাওয়ার যদি হয় 10,000 তাহলে 10,000 একটা ক্যারেক্টার লাগতেছে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য। আর যদি নাল ধরি তাহলে আমি আরেকটা বাড়াই দিতে 10,002 দিতে পারি। তাহলে আমি স্ট্রিং এর সাইজ ডিক্লেয়ার করবো হচ্ছে 10,002। ঠিক আছে, 100, 1000, 10,000, 10,002। ঠিক আছে, ওকে। স্ট্রিং এর মাঝখানে কোনো স্পেস থাকবে না এরকম কিছু বলা নাই, আমি নর্মাল স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে পারবো। তো আমি নিয়ে নিলাম ইনপুট, যেটা ইনপুট হোক, যেমন 1213, 1213 নিলাম, ইনপুট নিতে পারছি। আমার সেকেন্ড কাজটা ছিল, আমি যদি ওখানে ওপেন করি, মুছে দিছি নাকি বাকিগুলো আগের জিনিসগুলো? এরপরের ইয়া ছিল আমার, প্রত্যেকটা ক্যারেক্টার আমি একটা একটা করে অ্যাক্সেস করব এবং সেই ক্যারেক্টারটা আলাদা করতে চাই। আমি কীভাবে করতে পারি? একটা লুপ চালিয়ে, সো লুপ চালাই ফর i ইজ ইকুয়াল, আমি কত থেকে কত চালাইতে হবে বলো তো লুপটা? একটা একটা করে সবগুলা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে 1 হবে। থেকে 0 থেকে লেন্থ 10,000 পর্যন্ত। তাই? 0 থেকে, হ্যাঁ হ্যাঁ 0 থেকে স্যার লেন্থ লেন্থ পর্যন্ত। পর্যন্ত। এটার লেন্থ যেমন 4, তাহলে 0 থেকে 3, তাই না? 0 1 2 3, যেটার লেন্থ 10,000 হবে সেটা 0 থেকে 10,000। তা লেন্থ বের করার জন্য আমরা জানি একটা সিম্পল আমার বিল্ট ইন ফাংশন আছে, আমি সিম্পল বিল্ট ইন ফাংশন পর্যন্ত চালাবো। i0 থেকে শুরু করে i চলবে স্ট্রিং এর লেন্থ পর্যন্ত। স্ট্রিং এর লেন্থ বের করার জন্য আমরা জানি ফর্মুলা আছে strlen বা বিল্ট ইন ফাংশন আছে। এটার ভিতরে আমরা কি পাস করব, কোনটাকে পাস করব? স্যার এস। এস, i প্লাস প্লাস। তো আমি যখন 0 থেকে, যেমন 1213 এটার লেন্থ আসবে হচ্ছে 4, সো 0 থেকে 4 এর আগ পর্যন্ত মানে 0 1 2 3, 0 থেকে 3 পর্যন্ত চালাবো। প্রতিবার আমি যদি stri প্রিন্ট করি নিচে নিচে, তুমি দেখো printf %c ব্যাকস্ল্যাশ n কমা
ফার্স্ট ব্র্যাকেট শেষ। হ্যাঁ, এটা যদি আমি প্রিন্ট করি তাইলে আমার হচ্ছে আই ডিক্লেয়ার করা নাই, ইন্টিজার আই। আবার এখানে কি হলো? আচ্ছা, স্ট্রিং এর নাম ছিল এস, আমি দিয়েছি এখানে str। দেখো প্রত্যেকটা ক্যারেক্টার আমি আলাদা করতে পারতেছি, এটার মিনিং এটাই না যে একবার লুপ যাচ্ছে, আই যখন 0 আমি 1 পাচ্ছি, পরের বার আই 1 হইলে 2 পাচ্ছি, পরের বার আই 2 হলে 1 পাচ্ছি, পরের বার আই 3 হলে 3 পাচ্ছি, যে পরপর নিচে নিচে আমি প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করছি। বুঝতে পারছো কি এটুকু? ইয়েস স্যার। তো সবগুলো ক্যারেক্টার আমি আলাদা করতে পারলাম, মানে করতে পারবো আর কি কোনো না কোনোভাবে, ঠিক আছে? আমার নেক্সট কাজটা কি ছিল আলাদা করার পরে? আলাদা করার পর ছিল হচ্ছে আমি যেই ক্যারেক্টারটা পাচ্ছি তার থেকে 0 ক্যারেক্টার বাদ দিলে আমি একটা ভ্যালু পাই, অ্যারের তত নাম্বার ইন্ডেক্সে আমি 1 করে বাড়ায় দেবো। তাহলে আমার একটা অ্যারে লাগবে ফার্স্টে। অ্যারেটা কেন লাগতেছে মনে আছে কি তোমাদের, যারা গতকাল ক্লাসে ছিল? ইন্টিজারের অ্যারে কি করার জন্য লাগতেছে? স্যার 0 থেকে 9 গুলোকে মার্ক করে ওইগুলোকে কাউন্ট করবো। হ্যাঁ, বাকি অন্য কেউ একজন বলো, তানভি তো পারছোই, অন্য কেউ একজন যে পারো না এসে বলো কেন লাগতেছে অ্যারেটা। যেরকম জিরোতে জিরো হ্যাঁ, কয়বার ট্র্যাক আছে রাখার ওয়ান। জন্য এক্স্যাক্টলি। হ্যাঁ, 0 কয়বার আছে, মানে আমার একটা ডিজিট 0 থেকে 9 হইতে পারে, একটা ইন্টিজার বা নাম্বার সিস্টেমের ডিজিট, ডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিট 0 থেকে 9 হতে পারে। যদি অক্টেল হইতো তাহলে আমি 0 থেকে 7 কনসিডার করতাম, তখন অ্যারে সাইজ দিতাম 8। যদি আমাকে বলতে হেক্সাডেসিমাল নাম্বার তাহলে হয়তো আমি অ্যারে সাইজ দিতাম 16। যেহেতু আমাকে ডেসিমাল নাম্বারের কথা বলা আছে আমি অ্যারে সাইজ দিছি 10, কারণ আমি 0 থেকে 9ই ডিজিট হইতে পারে, এর বাইরে কেউ হবে না। ওকে, আমি সবগুলোকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। আচ্ছা, যখনই আমি str i, আমি এটা লিখলাম, i এর ভ্যালু ধরো 0, i এর ভ্যালু বর্তমানে 0, str i কত দিবে আমাকে? কি দিবে str i? কি দিবে আমাকে? i এর ভ্যালু 0, স্যার 1 দিবে। মানে 1 ক্যারেক্টার 1, তাই না? ক্যারেক্টার 1 মানে এরকম এরকম ক্যারেক্টার 1 দিচ্ছে আমাকে। ইয়েস স্যার। এটা থেকে আমার বিয়োগ কি করতে হবে? ক্যারেক্টার কাকে? স্যার 0। 0 কে বিয়োগ করতে হবে। এইখান থেকে আমি পাবো 1, একবার 1 পাবো, একবার 2 পাবো, কোনো সময় 3 4 5 6 যে কোনো একটা পাইতে পারি। আচ্ছা, এইটাই ধরো আমি প্রিন্ট করতে যাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা কি ইন্টিজার নাকি ক্যারেক্টার? এই বিয়োগফলটা কি স্যার ইন্টিজার এটা নাকি ডিজিট। ডিজিট? ক্যারেক্টার। ক্যারেক্টার কেন? তুমি দেখো এটার আস্কি ভ্যালু থেকে 49 থেকে এটার আস্কি ভ্যালু 48 বিয়োগ দিচ্ছে, এটা কি ক্যারেক্টার? 49 থেকে 48 বিয়োগ আস্কি ভ্যালু বিয়োগ দিচ্ছে, তাহলে এখানে ইন্টিজার হয়ে যাচ্ছে না? এটাই তো আমি দেখাচ্ছিলাম। দেখো এই যে আমি যখন ক্যারেক্টার 1 থেকে ক্যারেক্টার 0 বিয়োগ দিব তখন আমি একটা ইন্টিজার 1 পাচ্ছি, কারণ এটা 49 ছিল, এটা 48 ছিল, 49 মাইনাস 48 হচ্ছে 1। আমি কি ইন্টিজার পাচ্ছি না? জি স্যার। সো আমি ধরো ইন্টিজারটা প্রিন্ট করতে চাই, যে বিয়োগফলটা কত দেয় আসলে আমাকে। %d \n কমা, সো এইটা আমাকে একটা বিয়োগফল দিচ্ছে, এখানে আমাকে একটা বিয়োগফল দিচ্ছে, প্রতিবার লুপ চললে এই বিয়োগফলটা আমি এখানে প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে? কি হচ্ছে %d? আচ্ছা, বারবার str লিখতেছি কেন? আচ্ছা, sorry। 17821, দেখো প্রথমবার আমাকে ইন্টিজার দিচ্ছে 1, পরের বার মানে আমি বিয়োগফলটা পেয়ে পারফেক্টলি আমি বিয়োগফলটা পেয়ে গেছি। এই জিনিসগুলো কি হবে বলো তো আমার? অ্যারেটার কি হবে এগুলা? অ্যারেটার স্যার এগুলোকে এবার আমাদের কাউন্ট করতে হবে। অ্যারেটার কি? এটা কোনটা? অ্যারের কোন জায়গাটা এটা? অ্যারেটার কোন জায়গাটা এটা? 1টা কি অ্যারের একটা ইন্ডেক্স না? 7 একটা ইন্ডেক্স, মানে 1 কতবার ইন্ডেক্স আছে, 7 কতবার আছে, 8 কতবার আছে, 2 কতবার আছে, তাই না? তাই না? জি স্যার। তাহলে বিয়োগফলটা আমার একটা ইন্ডেক্স, এটা বোঝানোর জন্য আমি প্রিন্ট করলাম। বিয়োগফলটা আমার একটা ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স বিয়োগফল। সো আমি অ্যারের ইন্ডেক্স হিসেবে একে কনসিডার করব। অ্যারের ইন্ডেক্স যদি হয় তাহলে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিই, অ্যারেটার নাম হচ্ছে এ। এই ইন্ডেক্সের ভ্যালু আমি জাস্ট 1 বাড়ায় দিলাম, দ্যাটস ইট, আমার কাজ শেষ। এটা হচ্ছে আমার ইন্ডেক্স। এই ইন্ডেক্সের ভ্যালু আমি 1 বাড়ায় দিলাম প্রতিবার। তাহলে আমি একটা লুপ চালিয়ে তোমাকে দেখাই ইন্ডেক্সটা কেমন হবে এখন। ফর i is equals 0, i less than 10, i plus plus, printf index %d has appeared
পার্সেন্ট ডি টাইমস, মানে আমি বলতে চাচ্ছি ইন্ডেক্স 0 হ্যাজ অ্যাপিয়ার্ড 1 টাইম, ইন্ডেক্স 1 হ্যাজ অ্যাপিয়ার্ড 2 টাইমস, এরকম করে। তাহলে প্রথম পার্সেন্টেজ জায়গায় কি বসবে? ইন্ডেক্সের নাম্বারটা কে I রিপ্রেজেন্ট করতেছে? I। আর পরের পার্সেন্টেজ জায়গায় কে বসবে? কতবার এটা কে রিপ্রেজেন্ট করতেছে? অ্যারেতে কে রিপ্রেজেন্ট করে কতবার আছে? স্যার আই তো রিপ্রেজেন্ট করে কত ইন্ডেক্স, কিন্তু ওই ইন্ডেক্সটা কতবার আছে এটা অ্যারের কে রিপ্রেজেন্ট করে? স্যার অ্যারের ভ্যালু। অ্যারের ভ্যালু, এক্স্যাক্টলি। সো এ অফ আই, সো আই রিপ্রেজেন্ট করতেছে ইন্ডেক্সটা, আর এ অফ আই রিপ্রেজেন্ট করতেছে আইটা কতবার আছে, কারণ অ্যারের মধ্যে সেটা তুমি স্টোর করে রাখছো, তাই না? তাহলে আমরা রান করি 189213। আচ্ছা, পাশাপাশি হওয়াতে একটু সমস্যা হয়েছে, ব্যাকস্ল্যাশ দিই, মানে দেখতে সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে আর কি। 189213। আচ্ছা, ইন্ডেক্স 1 দেখো 2 বার আছে, 1 এখানে একবার, এখানে একবার। ইন্ডেক্স 2 একবার আছে, ইন্ডেক্স 3 একবার আছে, ইন্ডেক্স 4 নাই, ইন্ডেক্স 5 নাই, 6 নাই, 7 নাই, 8 আছে একবার, 9 আছে একবার। সবাইকে এইটুকু বুঝতে পারছো আমি যে মেইন কাজটা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এটা দিয়ে যে আমি ইন্ডেক্স বের করতে পারলাম, এটা বুঝতে পারলে বাকি সবই বুঝতে পারবে। স্যার এটা আবার একটু বলেন। আচ্ছা, তো এটা মুছে দেই। দেখো, তুমি আমাকে বলবা এস অফ আই তোমাকে কি দিবে প্রতিবার? প্রতিবার লুপ এই চলতেছে, ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে কোনটা বলো? 1 2 1 3 ধরো ইনপুট, তাহলে আই যখন 0 তখন তোমাকে কি দিচ্ছে? আই যখন 2 0, হ্যাঁ, প্লাস 0 হচ্ছে 1। মানে 1 না, শুধু 1 বইলো না, ক্যারেক্টার 1, তাই না? ক্যারেক্টার 1। আই যখন 1 তখন তোমাকে দিচ্ছে ক্যারেক্টার 2 2। আই যখন 2 তখন তোমাকে দিচ্ছে ক্যারেক্টার 1। আর আই যখন 3 তখন তোমাকে দিচ্ছে ক্যারেক্টার 3। আচ্ছা, তো আমি প্রতিবার এই জিনিসটা থেকে জাস্ট ক্যারেক্টারটা পাচ্ছি, কিন্তু আমার দরকার হচ্ছে, দেখো আমার ক্যারেক্টার দিয়ে তো আমি আসলে ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ অ্যারের ইন্ডেক্স সবসময় একটা ইন্টিজার ভ্যালু হবে। এই ক্যারেক্টার দিয়ে আমি ইন্টিজার, আমি তো অ্যারের ইন্ডেক্সটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না ক্যারেক্টারটা দিয়ে। যদিও এই 1 আর এই 1 অ্যাপারেন্টলি আমাদের চোখে একই জিনিস, এই 2 অ্যাপারেন্টলি একই জিনিস, বাট এটা আমি ক্যারেক্টার হিসেবে নিছি, আর অ্যারের ইন্ডেক্স থাকে ইন্টিজার হিসেবে। তো একটা ক্যারেক্টারকে তো আমি ইন্টিজার হিসেবে ইউজ করতে পারবো না, সেটার জন্য আমি ক্যারেক্টারকে ইন্টিজারে ট্রান্সফর্ম করছি। কেমনে? আস্কি টেবিলের সাহায্যে। আস্কি টেবিলের সাহায্যে যে ক্যারেক্টারের একটা আস্কি ভ্যালু আছে, এবং আমি জানি আস্কি টেবিলে অলওয়েজ 1 0 এক ঘর পরেই থাকবে পৃথিবীর যে কোনো, মানে আস্কি টেবিল তো একটাই, যেটাই দেখো না কেন দেখবা 1 0 এক ঘর পরে আছে, এ বি এর এক ঘর আগে আছে, জেড ওয়াই এর এক ঘর পরে আছে। তাহলে আমি 1 থেকে 1 এর আস্কি ভ্যালু থেকে যদি 0 এর আস্কি ভ্যালু বিয়োগ দেই, তাহলে আমি সেই 1টা পাচ্ছি না? ইয়েস স্যার। 2ও 0 2 ঘর পরেই আছে অলওয়েজ আস্কি টেবিলে। তাহলে 2 ক্যারেক্টার থেকে আমি যদি 0 ক্যারেক্টারের আস্কি ভ্যালু বিয়োগ দিই, তাহলে কি আমি 2টা পাচ্ছি না? ইয়েস স্যার। যদি এখানে 9 থাকতো, 9 0 থেকে 9 ঘর সামনেই আছে, সো 0 আর 9 এর বিয়োগফল 9ই হবে, তো আমি 9 পেয়ে যাব। সেই লজিকটাই আমি এখানে কাজে লাগিয়েছি, যে আমি এস অফ আই যেটা পাচ্ছি, এস অফ আই তুমি যেটা বললা যে প্রত্যেকবার একটা ক্যারেক্টার পাচ্ছি, 1 ক্যারেক্টার 2 আমি সেখান থেকে ভ্যালু বের করা আমার দরকার। আমি ভ্যালু বের করার জন্য কি করব? 0 ক্যারেক্টারকে বিয়োগ দেব। সো এখান থেকে যখন আমি 0 বিয়োগ দিচ্ছি, আমি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি, কারণ এই যে 49 মাইনাস 48 হচ্ছে 1, 59 মাইনাস 48 হচ্ছে 11, বা 56 মাইনাস 48 হচ্ছে 8। তো আমি ওই ভ্যালুটা পাচ্ছি, ইন্টিজার ভ্যালুটা পাচ্ছি। সেই ইন্টিজার ভ্যালুটাই কি আমার বলো তো? সেই ইন্টিজার ভ্যালুটা কি? অ্যারের কি ইন্ডেক্সই ইন্ডেক্স। সিরিয়াল। হ্যাঁ, সেই ইন্ডেক্স হিসাব, সেই ইন্ডেক্স আমি পাইলাম, তাহলে অ্যারের ওই ইন্ডেক্সে কি, যখন কোনো একটা ডিজিট পাই অ্যারের ওই ইন্ডেক্সে সেই ভ্যালুটা বাড়ায় দেওয়া দরকার না? আমার কাজ 1 বাড়ায় দেওয়া দরকার না? সেই 1 বাড়াইছে। বা তুমি এটা এইভাবে করে লিখতে পারতে, যারা ওইটা বুঝো না তারা এইভাবে লিখবা, এস অফ আই মাইনাস 0 প্লাস 1, ওই একই কাজ, একই জিনিস। আমি এখানে যা ছিল তার সাথে 1 বাড়ায় দিছি আর কি, ইন্ডেক্স ওইটা যে কথা, প্লাস প্লাস একই কথা, প্লাস প্লাস দিলে একটু ছোট লাগে, একই জিনিস। এটা কি বুঝতে পারছো মুফতি এখন? বুঝতে পারছি স্যার। স্যার আপনি এখানে হচ্ছে অ্যারে 10 দিয়ে 10টা অ্যারে নিয়েছেন, দেখেন সবগুলা ভ্যালু হচ্ছে 0। 0 ইনিশিয়ালাইজ করছে, হ্যাঁ 0 ইনিশিয়ালাইজ করছে, এখন যেটা ইন্ডেক্সিং মান আছে সেটা বাইরে দিচ্ছেন বাড়ায় 1। দিচ্ছি, এক্স্যাক্টলি যেটা আমি পাচ্ছি বুঝতে সেটা পারছি স্যার।
ওই ইন্ডেক্সটা বাড়ায় দিচ্ছে আর কি। পরে হচ্ছে 10টা তুলনা করে ম্যাক্সটা হচ্ছে শো করবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা তুলনা করতে যাবো। আমার কাজ শেষ, যে ওই যে আমি দেখাইতে পারছি 10টা ডিজিটের কোনটা কয়বার আছে। সো আমি যেটা করবো, ফর আই ইজ ইকুয়াল 0, এবার আমি চেক করবো, জাস্ট অ্যারেটাকে চেক করবো, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব, 9 পর্যন্ত দেখবো কোনটা ম্যাক্সিমাম। ঠিক আছে, আই লেস দেন 10, আই প্লাস প্লাস। মানে ধরো 1 2 1 3 তে আমার 0 নাম্বার ইন্ডেক্স আছে, একটাও এলিমেন্ট নাই। 1 নাম্বার ইন্ডেক্সে 2টা এলিমেন্ট আছে, 2টা 1 আছে, এই কারণে 2 নাম্বার ইন্ডেক্স একটা আছে, 3 নাম্বার ইন্ডেক্স একটা আছে, বাকিগুলোতে কিছুই নাই। 4 5 6 7 8 9 10 এরকম আছে আমার অ্যারেটা। এখন আমি 0 থেকে শুরু করে প্রত্যেকটাকে চেক করে 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 যাব কোনটা ম্যাক্সিমাম। তো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই ম্যাক্স নামের, যেখানে ম্যাক্স ইকুয়াল অ্যারের 0 নাম্বার, ওই যে গতদিন ওই যে একজন করছিল, যে ওর মতো করেই করি, যে প্রথম ইন্ডেক্সটাকে আমি ম্যাক্স ধরে নিচ্ছি ইনিশিয়ালি, পরে যদি চেঞ্জ হয় তাহলে তো চেঞ্জ হইলি, না হলে চেঞ্জ হবে না। তাহলে আমার লুপ চালানোর 0 থেকে দরকার নেই, 1 থেকে দরকার, কারণ আমি 0কে ম্যাক্স ধরে নিচ্ছি। আমি কম্পেয়ার করবো এগুলাকে। এখন এখন আমি চেক করব, ইফ এ অফ আই যদি ম্যাক্সের চেয়ে বড় হয়, তাইলে ম্যাক্স আপডেট করে দাও, নতুন ম্যাক্স পাবো। যদি এ অফ আই ম্যাক্সের চেয়ে বড় হয়, তাহলে নতুন ম্যাক্স পাবো। বাট আমাকে তো ম্যাক্স প্রিন্ট করতে বলে নাই, আমাকে কি প্রিন্ট করতে বলছে দেখো তো, আমরা কি প্রিন্ট করতে স্যার বলছে? ফাইনাল ডিজিটটা। ডিজিটটা, কোন ডিজিটটা সবচেয়ে বেশি আছে? ম্যাক্স আছে 2, মানে দেখো 1 2 বার আছে, তাহলে ম্যাক্স 2 হওয়া উচিত। কিন্তু আমার তো ম্যাক্স প্রিন্ট করতে বলা নেই, আমাকে প্রিন্ট করতে বলছে ম্যাক্স, যেই ডিজিটটা ম্যাক্সিমাম টাইমস আছে, যেমন 1 ম্যাক্সিমাম টাইমস আছে, সেই ডিজিটটা। এই ডিজিটটা আমি পাবো কিভাবে অ্যারেতে? অ্যারেতে ডিজিট, স্যার আইটাকে স্টোর করে রেখে দিব। অ্যারেতে ডিজিটটাকে রিপ্রেজেন্ট করে কে, একটু দেখো তো, যে 1 কতবার স্যার আছে, 2 কতবার আছে, 0 কতবার আছে, এটাকে কে রিপ্রেজেন্ট করে? স্যার ইন্ডেক্স। ইন্ডেক্স। এক্স্যাক্টলি, সো আমার ইন্ডেক্সটাকেও স্টোর করতে হবে, ম্যাক্সিমাম যে ভ্যালু তার ইন্ডেক্সটাকেও স্টোর করতে হবে। সো গতকাল এটা আমি একটু দেখাচ্ছিলাম, যে ম্যাক্স ইন্ডেক্স নামের একটা ভেরিয়েবল রাখি, যেহেতু 0 নাম্বার ইন্ডেক্সকে আমি ম্যাক্স রাখছিলাম, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সকে ম্যাক্স ইন্ডেক্স রাখি। আর যদি ম্যাক্স চেঞ্জ হয়ে যায়, তাহলে ম্যাক্স ইন্ডেক্স হয়ে যাবে, নতুন আইটা হয়ে যাবে ম্যাক্স ইন্ডেক্স। দ্যাটস ইট, আমার প্রিন্ট করতে হবে ম্যাক্স ইন্ডেক্সটা, এটাই আমার কাজ। %d \n, ম্যাক্স ইন্ডেক্স। এবার আমি যদি রান করি 1 2 1 1 3, দেখো 1 আউটপুট আসছে। আমি বড় একটা ইন্টিজার নেই, মানে বড় একটা নেই কিছু একটা, সরি 199, দেখো 9 9 বেশি বার আছে, 1 2 3 4 5, 5টা 9 আছে, বাকিগুলা যদি ওইটাও প্রিন্ট করতে চাও কোনটা কতবার আছে, সেটা আমি একটা লুপের মাধ্যমে দেখাই দিই। ফর i is equal 0, i less than 10, i plus plus, printf digit %d has appeared, %d times \n। আচ্ছা, যেখানে i হচ্ছে ডিজিট এত, আর হচ্ছে কতবার আসছে সেটা বোঝানোর জন্য a of i। সো আমি যখন একটা বড় নাম্বার দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ডিজিট 9 5 বার আছে, সবচেয়ে বেশি বার 1 2 3 4 5, এই জন্য আউটপুটে 9 দেখাচ্ছে। ঠিক আছে না? তো এটাই স্যার ছিল গতকাল। দুইটা ডিজিট যদি সেম বা থাকে এবং ম্যাক্সিমাম হয়, তাহলে তো আসে না, মানে দেখি একটা দেখি দেখি, ধরো 1 আছে 5 বার, 2ও আছে 5 বার, তাহলে 1ও 5 বার আছে, 2ও 5 বার, আমার আউটপুট আছে 1। এটাই আমার এখানে করতে বলছিল, কিন্তু তুমি যদি দেখো প্রবলেমটায়, if two different digits occur the same number of time, দুইটা ডিফারেন্ট ডিজিট সেম নাম্বার অফ টাইম অকার করছে, সেই ক্ষেত্রে প্রিন্ট দ্য স্মলেস্ট ওয়ান। তাহলে 1 আর 2 এর মধ্যে স্মলেস্ট কে? এক। 1, সেটাই দেখাচ্ছে। তোমরা যদি বলতো লার্জেস্ট ওয়ান প্রিন্ট করো, তাহলে তুমি যেটা করতা, এখানে গ্রেটার দেন ইকুয়াল দিতা জাস্ট, তাইলে দেখতে লার্জেস্ট ওয়ান প্রিন্ট করতেছে। আমি যদি দেখাই, যদি তুমি বলো দুইটাই একই টাইম আসলে লার্জেস্টটা প্রিন্ট করবা, তাহলে তুমি দেখো 1 আমি 2 বার দিলাম, 2 আমি 2 বার দিলাম, 3 2 বার, 4 2 বার, 5 2 বার, 6 2 বার, 7 2 বার, 8 2 বার, 9 2 বার। দেখো 9 আসছে, সবগুলো কিন্তু 2 বার আসছে, কিন্তু ম্যাক্সিমামটা প্রিন্ট করতেছে। বুঝছো? বুঝছি। এটাই ঠিক আছে।
আরও কিছু স্ট্রিং এর প্রবলেম আমরা দেখাতে পারি। আমার আগের সেমিস্টারে ওদের কন্টেস্ট নিয়েছিলাম স্ট্রিং এর উপরে। স্ট্রিং 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 আচ্ছা ওয়ার্ড আচ্ছা দেখো এখানে এই প্রবলেমটা দেখো, আমি একটু পড়ে শোনাই যেহেতু টাইম হয়তো বেশি পাবো না এতগুলো নিয়ে ডিসকাস করার, বাট একটু দেখো। ভেসিয়া ইজ ভেরি আপসেট দ্যাট মেনি পিপল অন দ্য নেট মিক্স আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার ইন ওয়ান ওয়ার্ড। তো সে আপসেট কেন? সে আপসেট কোন একটা ওয়ার্ড লিখতে গেলে মানুষ আপার কেস ইউজ করে, লোয়ার কেস, দুইটা একসাথে ইউজ করে একটা ওয়ার্ডের মধ্যে, যেটা দেখতে তার কাছে ভালো লাগে না। দ্যাটস ওয়াই হি ডিসাইডেড টু ইনভেন্ট অ্যান এক্সটেনশন ফর হিজ ফেভারিট ব্রাউজার দ্যাট উড চেঞ্জ দ্য লেটার্স রেজিস্টার্ড ইন এভরি ওয়ার্ড so that it either only consisted of lowercase letters or uppercase, হয় শুধু লোয়ার কেস হবে নাহলে শুধু আপার কেস হবে, সে মিক্স চায় না, only of uppercase ones আচ্ছা at that vice versa only of uppercase ones at that as little as possible letters should be changed in the word. For example, the word house, house এ দেখো দুইটা আপার কেসে আছে তিনটা লোয়ার কেসে আছে, must be replaced by small house এ। আবার ভিআইপিতে দুইটা আপার কেস আছে একটা লোয়ার কেস আছে, মানে বেসিক্যালি যেটা হইছে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এখানে তোমার আগে চেক করতে হবে আপার কেস বেশি আছে না লোয়ার কেস বেশি আছে। যদি আপার কেস বেশি থাকে তাহলে সবগুলোকে আপার কেসে কনভার্ট করতে হবে, যদি লোয়ার কেস বেশি থাকে তাহলে সবগুলোকে লোয়ার কেসে কনভার্ট করতে হবে। ইফ আ ওয়ার্ড কন্টেন্স অ্যান ইকুয়াল নাম্বার অফ আপার কেস অ্যান্ড লোয়ার কেস, যদি ইকুয়াল থাকে যে আপার কেসও দুইটা আছে লোয়ার কেসও দুইটা আছে, ইউ শুড রিপ্লেস অল দ্য লেটার্স উইথ লোয়ার কেস ওয়ান। যদি দুইটাই ইকুয়াল হয় যে আপার কেস যতগুলো আছে লোয়ার কেসও ততগুলো আছে, তাহলে তুমি লোয়ার কেসে কনভার্ট করবা। যেমন ম্যাট্রিক্সে লোয়ার কেসে আছে তিনটা আপার কেসে আছেও তিনটা, তুমি তখন লোয়ার কেসে কনভার্ট করবা। ইয়োর টাস্ক ইজ টু ইউজ দ্য গিভেন মেথড অন ওয়ান গিভেন ওয়ার্ড। সো একটা ওয়ার্ড দেওয়া থাকবে মানে একটা স্ট্রিং, সেটাকে তোমার যে কোনো একটাতে কনভার্ট করতে হবে ডিপেন্ডিং অন হাউ মেনি আপার কেস লেটার ইন দিস ওয়ার্ড অথবা হাউ মেনি লোয়ার কেস লেটার ইন দিস ওয়ার্ড। সো ফার্স্ট কাজ হবে একটা স্ট্রিং ইনপুট নেওয়ার পরে কয়টা আপার কেস আছে কয়টা লোয়ার কেস আছে কাউন্ট করা, যেটা বেশি আছে আমরা সেটাতে কনভার্ট করব। তাহলে আমি কি করতে পারি তোমাদের কি মনে হয়? কি মনে হচ্ছে মুশফিক? স্যার আপনার এখানে আপার কেস লোয়ার কেস কিভাবে বুঝবো? আচ্ছা এইটাই, হ্যাঁ একটা ভালো কথা বলছো। আপার কেস লোয়ার কেস কিভাবে বুঝবে? আপার কেস লোয়ার কেস বোঝার 26 জন্য তো ওয়ার্ড স্যার। আপার কেস লোয়ার কেস বোঝার জন্য আমার আবার আজকে টেবিলে চলে যেতে হবে। ক্যাপিটাল এর আজকে ভ্যালু হচ্ছে 65, স্মল এর আজকে ভ্যালু হচ্ছে 97, স্মল এর আজকে ভ্যালু হচ্ছে 97। তো আমার যেই ক্যারেক্টারটা আছে সেটা যদি 97 থেকে 122 এর মধ্যে থাকে আজকি টেবিলে 122 ভ্যালুর মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে স্মল লেটার। যদি 65 থেকে 26 যোগ করলে যেটা হয় আর কি, 65 থেকে 90 মনে হয়, 65 থেকে 90, হ্যাঁ 90 যদি থাকে 65 থেকে 90 এর মধ্যে থাকলে ক্যাপিটাল, আর যদি 97 থেকে 122 এর মধ্যে থাকে তাহলে হচ্ছে স্মল লেটার। বুঝছো? স্যার আইসাপার নামে তো একটা ফাংশনও আছে কোনটা আপাতত। কোনটা? স্যার আইসাপার আচ্ছা এটা আমি হয়তো আমার আইডিয়া নাই, এটা থাকতে পারে, বাট আমি হচ্ছে ম্যানুয়ালি বললাম এভাবে আমরা করতে পারি। তাহলে আমি কি করবো বলো তো? মুশফিক আছো নাকি? মুশফিক নাই? হয়ে গেছে মনে হয়। আচ্ছা তুমি তাহলে বলো। মহিদুল ইসলাম মুফতি বলো তো কি করতে পারি আমি, আমার কাজ হবে। প্রবলেম একটু দেখাই, পারতে কিভাবে? একটু তোমার আইডিয়াটা বলো। বাড়তেই হবে নট নেসেসারি, ফার্স্ট টাইম স্টার্টিংটা বলো যে স্টার্টিং আমরা করবো। দেখো ইনপুট এস যেটার লেন্থ বলছে 1 থেকে 100, মানে স্ট্রিংটার লেন্থ 1 থেকে 100 হবে। তাহলে স্ট্রিংটা আমার আগে ইনপুট না মানে একটা ডিক্লেয়ার করা দরকার না একটা স্ট্রিং দিছে। ক্যারেক্টারের অ্যারে। সো ক্যারেক্টার স্ট্রিং এর নাম দিলাম এস, সাইজ হচ্ছে 100 যেতে বলছে 101 নিয়ে রাখলাম, ঠিক আছে। নেক্সট কাজ কি বলো তো প্রবলেমটা? স্যার আগে কি ম্যাক্সিমাম বের করতে হবে? আগে লোয়ার কেস ম্যাক্সিমাম আছে না আপার কেস? হ্যাঁ কয়টা আছে এটা কাউন্ট করতে হবে, হ্যাঁ কাউন্ট করবো আমি পরে, কিন্তু আমি কাকে কাউন্ট করবো স্যার একটা সেটা তো ইনপুট নিব। এক্স্যাক্টলি সেটা তো ইনপুট নিতে হবে, কাকে কাউন্ট করবো সেটা তো ইনপুট নিতে হবে। সো ইনপুট স্ক্যানএফ পার্সেন্ট এস কমা এস ইনপুট নিয়ে নিলাম। এরপর আমি কাউন্ট করা শুরু করবো যে ইফ, মানে ধরো আমি ইনপুট নিয়েছি এরকম, ধরো কি জানি ছিল, কি ওয়ার্ড জানি ছিল, হাউস। হ্যাঁ
ধরো হাউস এটা নিয়েছো, ঠিক আছে? তাহলে আমার প্রত্যেক লুপ ধরে ধরে আগে আগে দেখতে হবে যে এটা কি ক্যাপিটালের মধ্যে পড়তেছে নাকি স্মলের মধ্যে পড়তেছে। যদি ক্যাপিটালের মধ্যে পড়ে ক্যাপিটাল এক বাড়ায় দিব, আর যদি স্মলের মধ্যে পড়ে স্মল এক বাড়িয়ে দিব। তো দুইটা ইন্টিজার লাগবে, ক্যাপিটাল ট্র্যাক রাখার জন্য একটা ভেরিয়েবল ক্যাপিটাল যেটার ভ্যালু স্যার 0, স্মল ট্র্যাক রাখার জন্য একটা ভেরিয়েবল যেটা হচ্ছে স্মল, সেটার ভ্যালু 0, ঠিক আছে? এখন আমি একটা একটা করে ক্যারেক্টার ম্যানিপুলেট করতে হবে, অ্যাক্সেস করতে হবে। তাহলে আমার কি লাগবে? একটা একটা করে ক্যারেক্টার অ্যাক্সেস করতে হবে, কি লাগবে? স্যার লুপ। লুপ। লেন লুপ ফর I is equal I ও ডিক্লেয়ার করা দরকার, ইন্টিজার I ফর I is equal 0 I less than strlen, যেটা s দিয়ে দিলাম 0 থেকে ওই লেন্থের আগ পর্যন্ত I প্লাস প্লাস। if if s কেমন দিতে হবে? of I, ঠিক আছে? s of I হচ্ছে h দিচ্ছে, ঠিক আছে? if s of I h দিতেছে, ওকে। 65 থেকে বড় স্যার। আমি যদি গ্রেটার দ্যান ইকুয়াল, আচ্ছা বড়র জন্য কত শ্রেণী ছিল? 65 থেকে 6 80 না? এস অফ আই যদি স্যার এটা আমরা ডাইরেক্ট যদি হচ্ছে ইউজ করতাম তাও হইতো না কোনটা কোনটা স্যার 90 হবে স্যার। না? এসআই মানে 65 জায়গায় 65 থেকে কি লিখলে? স্যার মানে এ ইউজ ক্যাপিটালে, করতাম আচ্ছা ক্যাপিটালে, ক্যারেক্টারে। হ্যাঁ ক্যাপিটাল হ্যাঁ হবে আসলে, এটা তো ক্যারেক্টার, হ্যাঁ ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে যদি হয় তাইলে হচ্ছে এটা তাইলে হচ্ছে ক্যাপিটাল এক বাড়বে। আর এলস যেহেতু আমার বলছে এখানে ক্যাপিটাল স্মল বাদে কিছু হইতে পারে না, তাহলে স্মল এক বাড়বে, ঠিক আছে? তাহলে আমি ক্যাপিটাল একটু প্রিন্ট করে দেখি, স্মল একটু প্রিন্ট করে দেখি সব ঠিক আছে কিনা। প্রিন্ট এফ %d \n কমা ক্যাপিটাল আর হচ্ছে স্মল। আচ্ছা তাইলে আমি হাউসটা ইনপুট হিসেবে নিব আপাতত, দেখি সব ঠিক আছে কিনা। আচ্ছা দেখো ক্যাপিটাল এইচ আছে, হ্যাঁ ক্যাপিটাল আছে দুইটা, ঠিকই আছে, ঠিক আছে ঠিক আসতেছে। তো আমি ক্যাপিটাল আর স্মল ক্যালকুলেট করে ফেলতে পারলাম, ঠিক আছে? এখন এখন যদি আমার ক্যাপিটাল বড় হয় তাহলে আমার কি করতে হবে বলো তো? সব ক্যাপিটালে। হ্যাঁ ক্যাপিটাল যদি স্মলের চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমার সবগুলোকে ক্যাপিটাল বানিয়ে ফেলতে হবে। তো সেই জন্য আমি যেটা করব, একটা ফাংশন আছে তোমরা জানো কিনা, টু আপার, স্যার টু আপার। টু আপার নামে একটা ফাংশন আছে, যেটা তুমি এরকম পুরো স্ট্রিং ঢুকাই দিলে কিন্তু হবে না, যে আমি এস কে টু আপার বানায় দিলাম, সব টু আপার হয়ে গেল, ভালো কথা। টু আপার পুরো স্ট্রিং এর উপর কাজ করে না, টু আপার ক্যারেক্টার বাই ক্যারেক্টারের উপর কাজ করে, একটা ক্যারেক্টার এট এ টাইম নেয়, সেই ক্যারেক্টারটাকে আপার বানায় ফেলে, আপার কেস বানিয়ে ফেলে, সেটা ওই ক্যারেক্টারের মধ্যে রেখে দেয়। সো টু আপার কিন্তু হোল স্ট্রিং এর উপর কাজ করে না, টু আপার এইভাবে কাজ করে। তাহলে কি ইন্ডেক্সিং দিয়ে করতে হবে? এক্স্যাক্টলি একটা লুপ চালিয়ে ইন্ডেক্সিং দিয়ে করতে হবে, এটাই আমি বলতে চাচ্ছি, প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ঠিক আছে? I is equal 0 I less than strlen s I plus plus সাইডে নিয়ে যাই। তো আমি যেটা করব, এস এর আই এর মধ্যে ওই 0 নাম্বার ইন্ডেক্স যদি আপার থাকে ভালো কথা, আপার থাকলে তো থাকলো, আর যদি না থাকে সেটাকে আপার বানায় ফেলবো, তো আপার এস অফ আই, ঠিক আছে? আমি আপাতত এইটুকু করে আমি জাস্ট প্রিন্ট করে দেখতে যাচ্ছি যে ঠিক ঠাক মতো প্রিন্ট হচ্ছে কিনা। প্রিন্ট এফ %s কমা এস। এটার মধ্যে তো ঢুকবে না, ক্যাপিটাল তো কম আছে না। আচ্ছা আমি অন্য একটা দিই, সমস্যা নেই, এইচ ও ইউ এস এ, হ্যাঁ দেখো সবগুলো আবার করে ফেলছি কিন্তু, তো আমার ঠিক আছে, হচ্ছে কাজ হচ্ছে। একইভাবে যদি এলসে দেখো তোমার যদি স্মল বড় হয় অথবা দুইটা সমান হয় তাহলে হচ্ছে টু লোয়ারে করতে বলছে, তাহলে আমার এলস এর মধ্যে বাকি সব কন্ডিশন পড়ে যাবে, তাই না? জি। হ্যাঁ তাহলে এলস দিব, এলস এর মধ্যে বাকি সবগুলো। সো এটাও সিমিলার, টু লোয়ার নামে একটা ফাংশন আছে, এটাও একটা বিল্ট ইন ফাংশন। এখানে কিন্তু আমি এই ফাংশন কি করব আমি কিছুই বলে দেইনি, জাস্ট আমি তাকে কল করেছি, তো এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো টু আপারের জায়গায় আমি জাস্ট টু লোয়ার বানিয়ে দিলাম, আর আমি প্রিন্টটা প্রিন্ট করে দিই, সেটাই। এই দেখো স্মল হয়েছে, হাউস দেখাচ্ছে, যদি ম্যাট্রিক্স দেই এম ই এ টি আর আই এক্স
দেখো যদি দুইটা সমান থাকে তাহলে হচ্ছে মানে স্মল দেখাচ্ছে বা লোয়ার দেখাচ্ছে। সেটা কি বুঝতে পারছো প্রবলেমটা বা সলিউশন? জি স্যার। আমার ফার্স্টে ক্যালকুলেট করা লাগছে কোনটা কতবার আছে, সেই অনুযায়ী আমি একটা ডিসিশন মেক করা লাগছে যে আমি কি করব। স্যার প্রি ইনক্রিমেন্টের জায়গায় পোস্ট ইনক্রিমেন্ট দিলে কি হবে? সমস্যা নেই, সমস্যা নেই, এইগুলোতে প্রবলেম হয় না। কারণ কোনো মনে আছে যে এটা কখন প্রবলেম হয়, যখন প্রিন্ট এফের মধ্যে থাকে, তাই না? এটা আমি অনেকবার বলছি ক্লাস। এই জিনিসটা জি তখনই প্রবলেম করে যখন প্রিন্ট এফের মধ্যে থাকে। এমনি এমনি দুইটাই সেম কাজই, অ্যাপারেন্টলি সেম কাজই করবে আর কি। আচ্ছা, আরেকটা প্রবলেম একটু দেখি। বি নাম্বার। স্যার অনেক জায়গায় না স্ট্রিং এর হেডার ফাইল না দিলে কোড রান হচ্ছে না। আচ্ছা দিও, তাইলে দিও। এটাই বললাম যে কোড ব্লকস এমন একটা জিনিস, এক একটা ভার্সনে এক এক রকম কাজ করে। আবার অনেক কম্পাইলার আছে যেটা আগের মানে সি কম্পাইলার ইউজ করা, তারা ওই যে যেগুলো অনলাইন কম্পাইলার, অনেক সময় দেখবে আগের আগের সি কম্পাইলার ইউজ করা। তো মডার্ন কোড ব্লকস আস্তে আস্তে যে দেখো এখানে লেখা আছে 20.03 ভার্সন আর কি কোড ব্লকস এরকম। এখন ডাউনলোড করলে দেখবা আরো আপডেটেড কোন একটা ভার্সন। আমি যখন পড়তাম তখন মানে 12 বা 10 এরকম মনে ছিল। তো খুব প্রতিনিয়ত এটা আপডেট হইতে থাকে, সো এক একটা এক এক রকম ভাবে কাজ করতে পারে। সো স্ট্রিং ডট এইচ ইউজ করতে পারো, হেডার ফাইল আর কি স্ট্রিং এর। আচ্ছা এই প্রবলেমটা একটু দেখো, এটা একটু মজার প্রবলেম। এটা গেমের, এটাই লাস্ট, ঠিক আছে? আমরা আজকে এটাই লাস্ট করে শেষ করব। একটু পড়ো সবাই। কেউ কি বুঝতে পারছো প্রবলেমটা কি বলছে? ইয়েস স্যার। বলো তো বিজন, একটু বুঝাও তো এটা কি। স্যার প্রথমে একটা ইনপুট নিব হুম যে এই কয়টা গেম প্লে হয়েছে হুম এটন আর হুম ডেনিকের ভিতর। হুম। তারপর একটা লুপ নিব, তো না লুপের কি নিবে মধ্যে না, আর কি। প্রবলেমটা বুঝাও। তুমি ধরো প্রবলেমটা আচ্ছা বলছো, আচ্ছা মানে আমরা প্রোগ্রামিং আচ্ছা। জানি না, আমরা জাস্ট প্রবলেমটা কি এটা ডেসক্রাইব তারপর করবো। আর কি মানে ওই পর্যন্তই, এটা ওই কি যে রিপ্রেজেন্ট কয়টা গেম করতেছে? প্লে হয়েছে সেগুলা রেজাল্ট নিব, যে অ্যাটন জিতছে না ডেনিক জিতছে। অ্যাটন হুম জিতলে ডেনিক জিতলে ডি ডি। এখন যদি এর সমান হয়ে যায় তাহলে একটা মানে ভেরিয়েবল নিব, ওটার মধ্যে আর কি আপডেট করব। যদি অ্যাটন জিতে মানে তা প্রত্যেকটা অ্যাটন, ক্যারেক্টার, তাই না? হ্যাঁ। ওটা আস্কি ভ্যালু আমরা নিয়ে মানে আজকে বেরো লাগবে না, দেখো প্রবলেমটা এটা আচ্ছা হচ্ছে, যাই হোক। প্রবলেমটা হচ্ছে কয়টা গেম খেলছো, তুমি ঠিকই বলছো কয়টা গেম, সেইটা কয়টা গেমের রেজাল্ট একটা স্ট্রিং আকারে তোমাকে দিস। স্ট্রিং এর একটা ক্যারেক্টার এ মানে ওই গেমটাতে প্রথম গেমটাতে অন্তন জিতছে, ডি পরের গেমে ডি স্যার মানে এটা তো স্ট্রিংস ছাড়াও সলভ করা যাবে না? ডানিক জিতছে। তোমার ইনপুট তো স্ট্রিং নিতেই হবে, এটা তুমি স্ট্রিং ছাড়া কেমন ইনপুট নিবা? জি স্যার। এটা তো স্ট্রিং নিতে হবে। পরের হিসাব হিসাবে হ্যাঁ ক্যালকুলেশন তুমি এ হিসাবে 1 ডি হিসাবে 0 এভাবে ধরতে পারো, ওটা সমস্যা নেই, কিন্তু তোমাকে স্ট্রিং ইনপুট নিতেই হবে। স্যার গেট ক্যারেক্টার ইউজ করে নিতে পারি।
স্যার গেট ইউজ মানে করে নিতে পারি। স্ট্রিং ছাড়া মানে ক্যারেক্টার ওয়াইজ জি স্যার। প্রত্যেকটা ক্যারেক্টার আমরা স্ট্রিং নেই, সমস্যা নাই, সমস্যা কি, স্ট্রিং না কঠিন কিছু নাকি, নর্মাল স্ট্রিং। ওকে স্যার। জাস্ট আমি বলতে চাচ্ছি প্রবলেমটা আমি বুঝাই যে এ মানে হচ্ছে অন্তন জিতছে, ডি মানে দানিক জিতছে, এ মানে অন্তন জিতছে, এ মানে অন্তন জিতছে, এ মানে অন্তন, মানে এখানে বেসিক্যালি 6টা ম্যাচের মধ্যে চারটা কি নাকি পাঁচটা অন্তন জিতছে, একটা দানিক জিতেছে। সো যে বেশি জিতবে তার নামটা, সে উইনার আর কি, তার নামটা, উইনারের নামটা তোমার এখানে প্রিন্ট করতে হবে, হ্যাঁ, অন্তন অথবা দানিক। যদি দুইজনই সমান জিতে মানে ড্র হয়েছে তিনটা, তাহলে তোমার তাহলে ফ্রেন্ডশিপ প্রিন্ট friendship। করতে হবে। সিম্পল। তাহলে আমরা একটু একটা অ্যারে নিয়ে নিয়েছি, অ্যান্ড অ্যারের সাইজ দেখো, অ্যারের সাইজ কত হবে এটা বোঝার জন্য তুমি প্রবলেমে চলে যাও। প্রবলেমের মধ্যে মানে স্ট্রিংটা রিপ্রেজেন্ট করতেছে কয়টা গেম। সো যতগুলো গেম তত তত সাইজ হবে, বা তার চেয়ে এক বেশি সাইজ হবে। সো গেম হইতে পারে 10⁻⁴, এটা কত 6 মনে হয়, 1,00,000। তো স্ট্রিংয়ের সাইজ তুমি ম্যাক্সিমাম 1,00,001 দিতে পারো। 1 2 10 স্কোয়ার 10 কিউব 10⁻⁴ 5 6, হ্যাঁ নিয়ে নিলাম। বা তুমি আগে ইনপুট হিসেবে এন নিয়ে নিতে স্যার পারো। এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার স্ট্রিং এর সাইজটা কি 1,00,000 একই নিতে হবে? মানে ওইখানে তো ফার্স্টে বলাই থাকে যে 6টা গেম। হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ভালো বলছো তুমি, যে এন নেওয়ার পরে তুমি এন দিয়ে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ। ফার্স্টে এন, এটা আমরা কিন্তু করি, এন্ড এন দিয়ে তারপর স্ট্রিংটাকে ডিক্লেয়ার করব যে এস অফ এন, সাইজ হচ্ছে এন। কিন্তু এন ইনপুট নেওয়ার আগে যদি তুমি ডিক্লেয়ার করে রাখো এস অফ এন, তাহলে কিন্তু হবে না, কারণ আগে তো এন জানতে হবে এনটা কত, সেইটার সাইজ হচ্ছে স্ট্রিং এর সাইজ, তাই না? তাহলে এন আগে ইনপুট নিতে হবে, তারপর তোমার ক্যারেক্টারের স্ট্রিংটাকে বা ক্যারেক্টার অ্যারেটাকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা ডিক্লেয়ার এটা করলাম। n+1 হবে না স্ট্রিং? হ্যাঁ n+1 আর কি, হ্যাঁ এটা তো ঠিক আছে, n+1। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট নিব এবার স্ট্রিংটা, scanf %s, s নিয়ে নিলাম। এরপর আমি একটা লুপ চালাবো ফর i is equal 0, i less than, আমি জানি n হচ্ছে স্ট্রিং এর লেন্থ, লেস দেন n i প্লাস, তাহলে আর str এরিয়ান দরকার নাই, কারণ n টাই আমার স্ট্রিং এর লেন্থ, ঠিক আছে? ইফ s of i যদি ক্যাপিটাল এ হয়, একটা ক্যারেক্টার যেটা প্রথম ক্যারেক্টার সেটা যদি ক্যাপিটাল এ হয়, তাহলে হচ্ছে আন্তন জিতছে ওই ম্যাচটা, আর নাইলে ডি হইলে দানিক জিতেছে। তাহলে অন্তনকে আমি 0 দিয়ে রাখলাম, দানিককে আমি 0 দিয়ে রাখলাম। যখন এ পাচ্ছি তখন আমি অন্তনকে 1 বাড়িয়ে দিব, আদারওয়াইজ আমি দানিককে 1 বাড়িয়ে দিব। এই পুরা স্ট্রিংটাকে একটা একটা করে অ্যাক্সেস করার পরে, ক্যালকুলেশন করার পরে, লুপ থেকে বের হয়ে যাওয়ার পরে আমি যদি দেখি অন্তন ইজ গ্রেটার দ্যান দানিক, তাহলে তো আমি প্রিন্টএফে অন্তন লিখব, অন্তন \n। এলস ইফ, যেহেতু তিনটা কন্ডিশন আছে, সমানের একটা কন্ডিশন আছে, এলস ইফ যদি দানিক বেশি পায় অন্তনের চেয়ে, তাইলে আমি প্রিন্ট করব দানিক। আর যদি দুইটা সমান হয়, এলস সমান, তখন আমি প্রিন্ট করব ফ্রেন্ডশিপ। সেটাই এটাই ক্যাপিটাল ছিল কি? হ্যাঁ সবই ক্যাপিটাল ছিল, ফার্স্ট লেটারটা, হ্যাঁ ঠিক আছে। আই ডিক্লেয়ার করা হয় নাই। সো আমি যদি, আচ্ছা সাইজ দিলাম, আচ্ছা ইনপুট যেটা আছে ওইটাই কপি করি, কপি করলাম, পেস্ট করলাম, এই যে অন্তন। নেক্সট আবার পরেরটা দেখি, কপি করি, পেস্ট করি, দানিক। লাস্টেরটা হচ্ছে ফ্রেন্ডশিপ, হ্যাঁ ঠিক আছে। তো এটাই ছিল, সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। সিম্পল, Yes, sir. এটা বরঞ্চ ওইটা আগেরগুলো হচ্ছে অনেক ইজি। আমি একটা একটা অ্যাক্সেস করেছি, কোনো যেটা হবে সেটাকে 1 বাড়িয়ে দিয়েছি, দেন আমি ইফ প্রশ্ন থাকে। সবাই একটু নর্মাল ইজি আর যেগুলো স্ট্রিং আছে ওগুলো নিয়ে একটু দেখতে পারো, প্রবলেম দুই একটা করতে পারো, তাহলে একটু তোমাদের ইজি লাগবে আর কি সময়ের সাথে সাথে। সো এইটুকুই। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা রনি আছো কি? রনি জি স্যার। তুমি কি আজকে অ্যাটেন্ডেন্স নিবা বি সেকশনের?
জি স্যার বি আচ্ছা সেকশনেরটা তাহলে নিয়ে বি নিই। সেকশন থাকো। আরেকটা জিনিস হচ্ছে যে মেহেদি স্যার মানে বি সেকশনের একটা ফাংশনের ক্লাস নেওয়ার কথা, এটা কি বলছে কিছু স্যার? স্যার আমাকে জানাইছিল যে ওই যে লাস্ট যেদিন আমাদের অফলাইন ক্লাস হওয়ার কথা ছিল অনলাইনে দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ ওই দিন নেওয়ার কথা ছিল, কিন্তু ওইটা তো আর পরে নেয়নি। স্যার আহ, তোমাকে বলছে মানে আগামী আজকে বিকালে মনে হয় নিবে এরকম কিছু বি সেকশনের। আচ্ছা আমি তাহলে মেহেদি স্যারের সাথে একটু হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ বলবো। তুমি একটু বইলো, যদি হয় তাহলে যে মুশফিককে জানিয়ে দিও আর কি, তাহলেই হবে। ঠিক আছে না? আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে। জি স্যার। আহ, ওকে স্যার আমাদেরকে অ্যাটেন্ডেন্স নেবেন? তুমি কোন সেকশন? স্যার সি সেকশন। না তোমাদের নিব না আপাতত, বি সেকশন থাকো, স্যার বাকিটা চলে যাও। হ্যাঁ স্যার বলো। প্র্যাকটিস শিট থাকলে একটু দিয়েন, প্র্যাকটিস শিট? প্র্যাকটিস শিট বলতে কিসের প্র্যাকটিস শিট? মানে স্ট্রিং এর ও বা আচ্ছা আচ্ছা, স্ট্রিং রিলেটেড প্রবলেম। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে গ্রুপে দিয়ে দিব। ওকে। কোয়েশ্চেনগুলো দিলাম হ্যাঁ রুবায়াত কি বলো? স্যার, প্রিভিয়াস ব্যাচের কোয়েশ্চেন কন্টেস্টেড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা লিংক আছে, আমি দিয়ে দিব তোমার। ঠিক আছে ঠিক আছে, ওকে ভালো থাকো তাইলে। বাকিরা লিভ নাও, বি সেকশন থাকে অ্যাটেন্ডেন্স দাও। ঠিক আছে আর আমাদের আমিও সি চলে গেলাম। সেকশন গ্রুপেও দিয়ে দিও। হ্যাঁ আমি সবাই দিলে আমি সবাইকে দিই, দেখোই তো একসাথেই সবাইকে নিয়ে আসছি। ঠিক ওকে আছে স্যার। রনি, ঠিক আছে ভালো থাকো রনি, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।